মনে রাখবেন আমাদের ইমামে আজম আবু হানিফা 99 বার মতান্তরে 101 বার স্বপ্নে যুগে আমার আল্লাহরে দেখছে। কোন সুবহানাল্লাহ। কারে দেখছে? কথা কোন কারে দেখছে? আমরা কেমনে দেখবো? আমরা তো ঘুমাইলে উঠ থাকে না। যদি শুনে আলহামদুলিল্লাহ ভালো মানুষ হইছে না, মাহফিলে ভালো মানুষ হইছে না। চিন্তা করেন যদি এই মাহফিল এখানে কিন্তু ভালো হইছে, কিন্তু এই মাহফিলে যদি অন শুনেন যে বাবলি সরকার আইব, লোক কি এডি হইব না আর হইব? কথা কোন ওইবুনি করে দেখবেন মানুষের হেড কুনাইচা ফাইরা মইত্যা রাইতাছে আগে কুম্মালা দেখবো, আছে না? বাবা রে, যত কতই কোন হিসাব আল্লাহ যখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ শক্ত কইরা যেদিন ধরব ছুটার কোন সুযোগ কথা কোন না। হুজুর এইজন্য আন্দাজা কয়জন আন্দাজ আমরা কি করা বাবা রে, সুজইব আজরাইল রুহুলি লাগা মসজিদের খাটটা যখন নিয়ে যাইব তখন দেখবেন ফাউলি এমনি সুজা, মাথাটাও সুজা, চোখোসায় রইছে আর সুযোগ কথা কোন সুযোগ সাজিয়ে গজিয়ে দেহ মোরে সজনি তোরা, সাজিয়ে গজিয়ে দেহ মোরে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরাও সাজিয়ে গজিয়ে। একটু কর না বাবা, এই যে জবানটা দেখতেছে একটা মাহফিল করতে করে আইছি জানেন, একবারে কসবার শেষ একবারে ইন্ডিয়ার বর্ডারে লাইটটি দেখা যাইতেছে। মানে বাগান বাড়ি যেটা মোরা এমন একটা জায়গার মধ্যে গেছি, মানে বর্ডার আর নাই ইন্ডিয়া, ওইখানে মাহফিল করছি। রাস্তার যে একটা অবস্থা, ড্রাইভাররে কইছি মাহফিল থেকে নাম আর একটা সেকেন্ড দেরি করছি না, দৌড়ায় ড্রাইভার কইছি তুই বামে বল, তুই আমি তো একটু জোরে চালাইতে গাড়ি আমার তো ড্রাইভার করে জোরে চালালে হুজুর কিচ্ছু দূরে থাক, তার জোর বয়া ইচ্ছা মতো টানছি, টানলে কি বল নজরুল গেট ঢুকছি, এরপর আর কিচ্ছু দেখি না। এখন গেলে দেখতে পারি কিচ্ছু দেখা যায় না, এত অন্ধকার। তারপরও মনে করেন মাহফিলটা তো দৌড়তে হইব, আমি তো টাইম দিয়ে রাখছি, এরপর তো টাইমের বেশি গেছে। মানে এমন ভাবে দৌড়ায় আইছি, একটা মাহফিল করছি একটু হোশ নাই, এশার নামাজের পরে কিন্তু একটা বয়ান ধরছি, দৌড়ে ওখান থেকে করে 1 ঘন্টার ভিতরে আয় আবার এখানে আসছি। আরে আদিয়া দিলে দিবেন না দিলে না, এই যে লোকটি দেখছি এটা তো আমার যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? হাদিয়া দিলে দিবেন না দিলে না, আমি কেউ কন্টাক্ট করি না, হাদিয়া দিলে দিবেন না দিলে কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরাম, হাসরের ময়দানে যখন বিচারটা শুরু হয়ে যাবে, ওই কঠিন ময়দানে মনে রাখবেন এটা কিন্তু দ্বিতীয় মাহফিল। হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বলবেন এই ফেরেশতারা বিচার শুরু কর, বিচার শুরু করার সাথে সাথে একজন অহংকারী ব্যক্তি দাঁড়াইব, কইব আমি বিচার মানি না। কই কেন মানো না? কই আমারে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন ইবাদত করলে জান্নাত দিব। আমি ইবাদত করেছি 500 বছর। কয়শো? একটু কথা কই দিব কয়শো? এই 500 বছর যে ইবাদত করব, 500 বছর ইবাদত করছে আমার নবী, এর বর্ণনা করতেছে আর কি। এই শুনছুনি মুসা নবীর তো মানে এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে, মানে হাসরের ময়দানে বিচার শুরু করলে সে আগে জান্নাত চাইবে। কি চাইবো? আপনাদের এলাকায় যদি একজন কোটি কোটি টাকা থাকে, হঠাৎ করে যদি এনো আয়ে, আপনারা কি তারা বনো বইবেন না চেয়ারও বইবেন? কি লেগা? কারণ তার টেয়া বেশি। কি বেশি? আমার বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে? সবাই ভালো আছে? আমি সালাম দেওয়ার পর মনে করলাম অনেকে ঘুমায় গেছে। আমরা কি ঘুমায় গেছি? বাবাজিরা মনে রাখবে, হঠাৎ করে যখন একদিন আজরাইল চলে আসবে, রূহটা যখন নিয়ে যাবে, এই মাহফিল সারা বছর হবে, কিন্তু কবর থেকে উঠে আইসা এই মাহফিল শোনা সম্ভব? এটা জবান করে বলেন সম্ভব? এই জন্য বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণ আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন, আল্লাহ আমাদেরকে কেমন জান্নাত দিবেন, কেমন জাহান্নাম দিবেন, এই বিষয়ে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? কথা বলেন কষ্ট হবে? বেশিক্ষণ নয়, আমাদের জন্য তাবারুক আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন।
الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم محمد وعلى آل سيدك বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সবাই লা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিক কবরে রইব আযাব যদি মানুষ দেখে তো কবরে আযাব যদি মানুষ দেখে তো করবারে সারিয়া গো সবাই পালায় তো আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আব্বা নাই রে আম্মা নাই যার সংসারে আব্বা নাই রে আম্মা নাই রে যার সংসারে দুঃখ বলার জায়গা না আয় রে দুনিয়ায় আল্লাহুম্মা জবান খুলে লা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাদ লা ইলাহা সাউন্ড গেছে লা লা ইলাহা লা লা ইলাহা সবাই লা লা ইলাহা নামাজ রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না বলেন নামাজ রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না আরে নবীর দুরুদ বইলো না নবীর দুরুদ বইলো না আমার দয়াল নবীজি বলবে না লা ইলাহা লা লা ইলাহা লাল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাত্র যখন গভীর হয়ে যায় মনে রাখবে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে, কারণ আমাদের বিপদ আছে না নাই, অভাব আছে না নাই, ঋণগ্রস্ত আছে না নাই,
আমার বাবাজিরাম সারাদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহরে ডাকি আল্লাহ, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাক দে, বান্দারে ও বান্দা তোমার কি প্রয়োজন আমারে বলো। বান্দারে তুমি তোমার সন্তানের বিদেশ পাঠাইতে পারো না, তুমি তোমার সন্তানের চাকরি দিতে পারো না, এ বান্দা তোমার বাবা মারে জানায়া দাও, এ বান্দা দুনিয়ার কত ডাক্তার দেখাইলা তোমার অসুখ ভালো হয় না, বান্দারে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়া দিব। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ যখন আমাদেরকে ডাকে রে আমরা শীতের মধ্যে লেপ কম্বল দিয়া ঘুমাই, ঠিক কিনা বলেন? আর দেখুন ঠিক কিনা? এই চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেয় না। এই জন্য একটু মহব্বতে বেশিক্ষণ নয় আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ, ক্ষমা দিবা আমরা কি নাম লইয়া ডাকবো তোমারে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোলার বোঝা মাথায় লইয়া, কোলার বোঝা মাথায় লইয়া ডাকি আমরা তোমার কি নাম লইয়া ডাকবো তোমারে গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় বেকা পবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়ায় বেকা পবন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তারা আবার করবে দফন রাগবে নিজ করতে কিনা লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ, কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ, ক্ষমা দিবা আমরা কি নাম লইয়া ডাকবো তোমারে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মোর একবার কি আর ভাবলে না তোর হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল ভবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একবার কি আর ভাবলে না তোর হইবে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাথে জীবন মন রে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে পাইবে নায়ক যৌবন পাগল মৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একবার কি আর ভাবলে না তোর হইবে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মন
বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার করে কাউকে পাইবা না আবা বলো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক পাগল বলবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কে কে খুশি না? দুই হাত তুলে দেখো। মাশাআল্লাহ। আমি বলছি কে কে খুশি না? আসলে অনেকে বুঝে কথা না, বুঝে বুঝে না তো, অনেকে বুঝে নাই বলছি আর কি। অনেক সময় দেখা যায় জিকির করছি তো, জিকির করলে কার প্রেমে জিকির করছি? আল্লাহর। মনোযোগ ওইখানে ছিল, অনেকে বুঝে নাই, হাত তুলে আনেছি। কথা কোন ঠিক না? কারণ দেখা যায় ওই ইন্ডিয়াতে মাহফিল করি, মনে করেন ওইখানে গেলে ওই গুয়াহাটি কলকাতা মাহফিলে গেছি, বিশাল বড় মাহফিল। তা আমি বললাম কে কে বিয়া করবেন হাত তোলেন। মুরব্বী যারা আছে বুড়া মানুষ এরা হাত তুলে আনেছি। আসলে বুঝে নাই। তা আমি বলছি যে হাত তুললেই নাইছে, একটা তো বুঝজন লাগবে। আমি বলছি ও বাবারা, এরা হাত তুলছে কেরা জানেননি? এরা আসলে বিয়া করতো না, এরা ফুতাত্রী বিয়া করে। ঠিক কিনা গো? কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন এই মুহূর্তে যদি আমরা মারা যাই, আমাদের কি আকবরের জমিনে ঘরের ভিতর রাখবো নি? কথা বলে রাখবো নি? রাখবো নি? আল্লাহ কি আমরা এমনি এমনি বানাইছে? আল্লাহর যদি কোন আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আচ্ছা আমরা এখানে যারা আছি, আল্লাহ মনে করেন আমাদের 50 বছর 60 বছর 70 বছর 80 বছর বয়স দিছে। আল্লাহ যদি কয় এ বান্দা যা তোর সব গুনাহ মাফ করে দিব, শুধু আজকের দিনের, আজকে কত তারিখ? 26 তারিখ। কয় তারিখ? আওয়াজ দেখুন, কয় তারিখ? এই 26 তারিখের ফজরের নামাজের হিসাবটা দিয়া তোমরা জান্নাতে যাও। কয়জন যেতে পারবে? কথা কোন কয়জন যেতে পারবে? তা আল্লাহ তো 1 মিনিটের হিসাব দিলে আন্দাজ দেওয়া সম্ভব? কথা কোন সম্ভব? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার এমন ভাবে কইছি, যদি এটা মিছিল তো এমপি মন্ত্রী তাহলে বোঝা যাইলে সিরা বিরান আছে। ঠিক কি না গো? আল্লাহু আকবার আওয়াজ আসতেছে। কোরআন তেলাওয়াত কা? এখন তো আর কোরআন তেলাওয়াত নাই বাবা রে। আগের দিনের মুরব্বীরা মা বোনেরা দেখতাম ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে, আর এখন দেখা যায় ফজরের নামাজের পর হাঁটাহাঁটি করে আর নালে ঘুমায় যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু বাস্তব কথা বলতেছি, বাস্তব নিয়ে ওয়াজ করা দরকার আমাদের। কোরআন হাদিসের ওয়াজ বহু শুনছি, কিন্তু আমল করছি না। লাভ আসেনি? কথা কোন লাভ আসেনি? আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ ও আল্লাহ, ইবাদত আমরা করব, আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাখছি। কোন সুবহানাল্লাহ। কয়টা রাখছেন? কথা কইতে বেশিক্ষণ না, সময় শেষ করে দিব। তাবারক আছে না? তাবারক কিন্তু আছে। কয়টা জান্নাত রাখছে? 8টা। এই 8টা জান্নাতের মধ্যে 8 শ্রেণীর লোক ঢুকবো, কিন্তু ঢুকার আগে আল্লাহ যখন বিচার শুরু করব, এখানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর ওই সূর্য যখন মাথায় দিয়ে দিব, মানুষের মাথার মগজটা টকবক টকবক করে ভাতের মারার মতন গলবো। এই নাকের ছিদ্র, কানের ছিদ্র, মুখের ছিদ্র দিয়ে বের হইব। কেউ হাঁটু সমান, কেউ কোমর সমান, কেউ গলা সমান, কেউ মাথার উপর পর্যন্ত পচা রক্তের ফুইজের পানির মধ্যে সাঁতরাইব। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এই 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোকদের 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। এর মধ্যে একজন হইল
যারা নেই পরায়ণ বাদশা দুনিয়ার জমিনে বিচার করতে যাইয়া জীবন গেলে গেছে সঠিক বিচার করছে কোন সুবহানাল্লাহ। তা আমাদের দেশে এখন সঠিক বিচার আসেনি বাবা, আসেনিও। যদি মনে করেন আপনি বিচার করবেন, উপর থেকে একটা ফোন হবে, রে যদি বিচারটা আমার পক্ষে না আসে তুই শেষ। আসেনি আসেনি আসেনি। তাহলে মনে করেন সঠিক বিচার আর দেশে। আমার বাবাজিরা, যদি আপনি সঠিক বিচার করেন, সত্য কথা বলেন, আমার নবী বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের তাপ লাগবে না, আল্লাহ আরশের ছায়ার নিচে তার ছায়া দান করবে। এত ভালো লাগবে রে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ওই 5 ওয়াক্ত নামাজের পরে যারা নবীর দুরূদ পড়ছে, জীবনে কারো হক মারে নাই, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করে নাই, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। এক বিন্দু পরিমাণ, এক আঙ্গুল পানি নিয়ে যখন জিহ্বায় লাগায় দিবে, 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। পানির পিপাসায় এই কলিজা ছটফট করে ফেটে যাবে, কিন্তু আল্লাহ নবী এক বিন্দু পরিমাণ পানি লাগাই দিলে 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা। বলে ওই হাউজে কাউসার পানি আমরা চাই কি চাই না? সবাই কোন চাই কি চাই না? তো এইটা পাইতে হইলে তো আমরা ইবাদত করতে হইব, পাইতে হইলে তো ফজর আযান যখন দিব, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইব, লাইন ধরে সবাই দাঁড়াইতে হইব। এখন ইমাম সাহেব যেই শীত আইছে, ইমাম সাহেব যখন নামাজ পড়াইতে যা গিয়া দেয় মসজিদের মধ্যে 4-5 জন কথা কয় না, কষ্ট হইতেছে মনে হয়। রোগী বেশি বাবারে, কষ্ট করে হইলো নামাজটা দরকার আছে নি বাবা, আছে না? আমার আলোচনা হলো কষ্ট হইতেছেন আপনারা, এটা কিন্তু লাগবে আমাদের বাবা। যত কথাই কর, এই দেশের যত পীর আসো, নামাজ ছাড়া পীরগিরি চলবে। কিন্তু আমাদের দেশে কি পীর কম না বেশি? একটু আওয়াজ দেন, কম না বেশি? আগের দিনে কিন্তু কয়েক গ্রাম মিললে একটা হুজুর ইমাম সাহেব পাইছে না, আর এখন বড় বড় পীর জানেন নেই। মনে করেন আমরা লোকে যারা পড়ছে, আমার লোকে যারা পড়ছে, অধিকাংশরা পীর হয়ে গেছে। বললাম দোস্ত কেমনে হইলি? ও খেলা বদলে এলাও, পীর হাজার 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 করে দিব। আমি তো আমার হিসাবে দিয়ে যেতাম না, কথা কন না কেন? আমি যদি চিন্তা করি আমার হিসাবটা দিতে আমার কষ্ট হবে, কথা কন না? আপনারা মনে করছেন হুজুর আয়েশা এই সুন্দর পাগড়ি আর এই কোটি লাগায়া পাঞ্জাবি লাগায়া বয়ান করছে জাহান্নামের আগুন, আই হায় রে জাহান্নামে পুইরা লাইতাছে আপনারা রে, আর হুজুরেরা ছাইরা দিব? কথা বলেন। আমি হক কথা বলতে আমি কাউরে বলবে না। আমি আমার মসজিদে যখন জুমা পড়াই, সে যদি কমিটির উপরে যায় পড়ে, তাতে আমার কিছু যায় আসে? হক কথা বলতে হবে। আমার মসজিদে যে মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনকে এক লোক বলছে হুজুর একটু সন্ধ্যা লাগবে, কষ্ট হইছে না তো, একটু সন্ধ্যা লাগবে। তো আমি বলে রাখছি মসজিদের কোনো জিনিস দিতে গেলে কমিটির অর্ডার ছাড়া তুমি দিবা না, দেওয়ার কোনো প্রয়োজন। তো একবার আয়া কইতেছে এই হুজুর সন্ধ্যা দেন, কমিটি ছাড়া দিতাম না, এমন এক গালি দিছে। তখন হ্যাঁ বলছে আমি তো মাহফিলে, আমি তো সবসময় থাকি না, জুমার সময় থাকি। হুজুর আমি আর থাকবো না। কেন? কো বাবা রে আমার এমন এক গালি দিছে, আমার ভিতরটা ফুইরা দিতেছে। এক কোন যাবো? আমি তুই রাখস না, আজকে তো বৃহস্পতিবার না, শুক্রবারে বোঝাবো রাখ। শুক্রবারে বয়ান করলাম, বাবারে আমি না থাকলে নামাজটা কেডা পড়াবে? মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিন কি করে? ইমাম সাহেব। তো এই ইমাম সাহেবকে যে আপনারা একজন লোক গালি দিছে, আপনারা এটার কি ব্যবস্থা নিছেন? কই আমরা কি ব্যবস্থা নিতাম আমরা তো শুনছি না। এখন কোন লোকটা জানায় দিলাম, তারে গিয়া দর্শক আমি জীবনও গালি দিছি, কি করছি না? কথা কনা কি করছি না? তা আমি কইলাম আপনি যে মিথ্যা কথাটা বলেন, একটা তো গালি দিছেন ওই, আবার মসজিদে বৈশা বলতেছেন আপনি গালি দিছেন না। আপনি জানেননি আমি যদিও মনে করেন ভারতে মাহফিলে যাই, ভারতের মাহফিল থেকে আমি বয়া বয়া দেখি যে আমার মুয়াজ্জিন সাহেব কেমনে চালাইতেছে, মসজিদে কেমনে চলতেছে, কেডা ঢুকতেছে কেডা বাইরিতেছে। কিছুদিন আগে সকাল 9টা বাজে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তো একটা বাচ্চার কেল্লা একবারে গইলা গেছে। তো আমি দৌড়ায় গেছি, যাওয়ার দরকার আছে না? মসজিদের সামনে গেছি, 5 মিনিটের ভিতরে মসজিদের 2টা ব্যাটারি চুরি করে নিয়েছে। তো এরা কেমন মুসলমান? এর কি হিন্দু আইছে চুরি করতো? কথা কোনা হিন্দু আইছে। তো চিন্তা করছি যাইবার হইব শুক্রবারে সিসি ক্যামেরা 4 ঘন্টা লাগাই দিছি। এখন বেড়া যে গালি দিছে, বেড়া অস্বীকার গেছে। তখন কি করলাম, এই যে মসজিদের সামনে দেখেন এখন ক্যামেরা চলতেছে, কেডা আয় যায়। তো আমি কি করলাম, আস্তে করে ভিডিওটা চালু করলাম, কইরা এইভাবে স্পিকারে লাগাইলাম, সবার সামনে গালিটা শুনছে, অনেক খেলাটা লাগাই রাখছে।
একজন ইমামরে জনামনে গালি দিছে, আজকের ভিতর যদি বিচার না হয় আমার চাকরির কোনো প্রয়োজন নাই, দুইজন একসাথে চলে যাবো, কোনো দরকার নাই, হক কথা বলতে আমি ভয় পাই না, আপনারা বিচার করবেন। তাড়াতাড়ি করে রাতের ভিতরে এরা বিচার করছে। কিন্তু একজন ইমাম সাহেব তো তার পিছনে নামাজ পড়া লাগবো নি। কথা বলে আমাদের দেশে কিন্তু এখন বর্তমানে সবচেয়ে নির্যাতিত হচ্ছে ইমাম সাহেব। ইমাম সাহেবের হুজুর ফ্যান না ছাড়ে, কিন্তু আমি যে মসজিদে ঢুকছি গরম লাগলে আমি ছাড়ি না, ইমাম সাহেবের দিয়ে সারান লাগবো, কথা বলে সারান লাগবো। তো মসজিদের বিষয়ে একটা কথা কইতেছে, আরেকজন হুজুর নামাজ পড়ার টাইম এসে, কিন্তু আল্লাহ রাসূল বলছে তুমি যদি কাউকে ইমাম সাহেবকে অর্ডার দাও, ইমাম সাহেব যদি তোমার অর্ডারে নামাজ পড়ায়, একজনের নামাজ হইতো, কথা বলে একজনের নামাজ হবে না। আমি বলছি 5 মিনিট পরে নামাজ পড়াবো, 5 মিনিট পরে পড়েছে। চাকরি দিয়ে কি করবেন আপনি? এক মাহফিল করলে প্রতিদিন 10-15 হাজার দেয়, কোন লাগে না। তো চাকরি দিয়ে কি করবো যদি আমি হক কথা কইতে না পারি? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? হক কথা বলতে হবে কি হবে না? ভয় পাইবেন না। যদি আপনি মনে করেন মুখে বললে আপনার সমস্যা হবে, আপনি অন্তর থেকে ঘৃণা করেন, কিন্তু তার সাথে আবার মারামারি লাগতে যায় না। মারামারি দরকার আছে আমাদের দেশে? কথা কোন দরকার আছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি বই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? ঠিক কিনা? আল্লাহর ধোঁকা দিতেছে না। কেরেই কথাটা কইছি জানেননি? আমাদের মধ্যে কিছু হুজুর আছে দেখবেন ডোরে কিছু কোনা কইলে তার চাকরি শেষ। আসেনি বাবা? আছে না? হক কথা বলতে যদি হুজুর হক কথা কইলে কিন্তু চাকরি শেষ, সে বয়ে চাকরি করতেছে। আমি না টিয়ার লেগে টাকা পয়সা লেগে হক কথা কইলাম না, কিন্তু আমার জিব্বাটা আগুনের কেসি দিয়ে আসর ময়দানে কাটবো। ওই দুই মানুষের সামনে আমি ওয়াজ করলাম, হেরা সবাই দেখবো আমার জিব্বা কাটতেছে, তাহলে কি আমার ভালো লাগবো? কথা কোন ভালো লাগবো নি? আমার বাবাজিরা গভীর মনোযোগ মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত রাখছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা, 8টা জান্নাতের পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আরো 2টা জান্নাত রাখলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা রাখছে? কথা কোন কয়টা রাখছে? আপনি যখন জান্নাতি হইবেন আল্লাহ বলবে যা জান্নাতে যা, এরপরে ঘোষণা দিবে তোমার কি লাগবে, বউ লাগবে, বউ দিব, গাড়ি বাড়ি যা লাগে সব কিছু দিব। সব কিছু দেওয়ার পর আল্লাহ কইবে আর কিচ্ছু চাসনি? যখন বান্দা কইবে আল্লাহ আর কিচ্ছু চাই না, ওই রাখ আমি দিব তোরে, আমি আমার পক্ষ থেকে একটা পুরস্কার দিব। আল্লাহ কি দিবেন? আল্লাহ কয় আমি 70,000 নূরের পর্দা উঠাই দিব, আর আমারে তোমরা তোমাদের নিজ চোখে দেখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চাই কি চাই না? জবান করে বলেন চাই কি চাই না? তারপরে হাসর ময়দানে আপনাদের জন্য বিচার হবে, আমাদের জন্য কণ্ঠ দিয়ে ওয়াজ করি। আমরা মতন বড় হুজুর রইল লটকায় রাখবো আলকি দিয়া। আছে না নাই? কথা বলেন আছে না নাই? 50,000 1 লাখ 2 লাখ না হইলে মাহফিল হইতো না। আছে না? কথা বলেন আসেনি? এও আবার ওহন কি বেরিয়েছে জানেননি? কষ্ট হইতাছে। এখন কি বেরিয়েছে জানেননি? এখন বেরিয়েছে মনে করেন কিতা যে আমি একজনের ফোন দিছি, হুজুর একটা মাহফিলে আনকো 50,000 জন্য 50 দিয়া কোন তো মাহফিলটা তো চালানো লাগবে, আয়েন না ও আয়াম জানে আগের দিন দিলাম সবটা জানানো লাগবে। কি করো লাগবে? আগের দিন যে তুমি ঢাকার থেকে আইবা যদি এক্সিডেন্ট মেরে দাও টিয়াটা দিব না। আসেনি? আসেনি? আমার বাস্তবে দেখা আমরা ওয়াজ করি, আমরা লোকে কন্টাক্ট করে চিন্তা করছেন নি? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতিদিন মাহফিল করতেছে। আজ পর্যন্ত কোনো বেড়া কই যেত না যে আমার এত টিয়া দিলে করাম নালে করতাম না। অবশ্যই আমাদের সম্মান ভালোই দিতেছে, কিন্তু কন্টাক্ট করা লাগবে করে। এই কন্টাক্ট গুলো বক্তা আছে না নাই? এটা কিন্তু আমরার দোষ, আমরা পাবলিকের দোষ। আনলাম না তারে ইমাম সাহেব দিয়ে 1 ঘন্টা ওয়াজ করায়, 1 ঘন্টা চলবো। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল করিম। আপনার ঈমানকে আপনি খাঁটি করবেন, দেখবেন আপনি অল্প আমল করবেন, অল্প আমলই আপনারে নাজাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুক্রবারে যে বয়ানটা শুনি, হুজুরের প্রতি শুক্রবারের আগের দিন এইভাবে একটা পোস্টার ছাড়া দেয় আগামী জুমায় এমন বয়ান, এই বয়ানের বিষয়টা যে বিষয়গুলো দিয়ে আমি কিন্তু ফলো করি, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডি শুনলে আমাদের লেগে যথেষ্ট। আমরা তো মাহফিল হুজুর দিয়ে না করি, মাহফিল দিয়া কয়জন কি লাভ করছে? কথা কোন ঠিক কিনা? মাহফিল হইলে অবশ্যই এই মাহফিল থেকে আমি যে ওয়াজ করতেছি আমার একটা ওয়াজের দিকে হইলে আপনারা আমল করতে হবে, নাইলে লাভ আছে? কথা কোন লাভ আছে? লাভ নাই। আমল করতে চাই কি চাই না? আওয়াজ দেখুন চাই কি চাই না?
আমার বাবাজিরা, 8টা জান্নাতের পরে আল্লাহ কিন্তু আরো 2টা জান্নাত রাখছে। এরপর আল্লাহ সরাসরি দেখা দিবে। আল্লাহ দেখতে চাই কি চাই না? এই পৃথিবীর জমিনে কেউ আল্লাহর দেখে নাই, সরাসরি দেখে নাই, একমাত্র রহমাতুল লিল আলামিন নবী ব্যতীত। মনে রাখবেন, আমাদের ইমামে আযম আবু হানিফা 99 বার মতান্তরে 101 বার স্বপ্নে যুগে আমার আল্লাহরে দেখছে। কোন সুবহানাল্লাহ। কারে দেখছে? কথা কোন, কারে দেখছে? আমরা কেমনে দেখবো? আমরা তো ঘুমাইলে উঠ থাকে না। যদি শুনে আলহামদুলিল্লাহ ভালো মানুষ হইছে না, মাহফিলে ভালো মানুষ হইছে না, চিন্তা করেন যদি এই মাহফিল এখানে কিন্তু ভালো হইছে, কিন্তু এই মাহফিলে যদি অন শুনেন যে বাবলি সরকার আইব, লোক কি এডি হইব না আর হইব? কথা কোন, ওইবুনি করে দেখবেন মানুষের হেড কুমাইচা ফাইরা মইত্যা লাইতেছে, আগে কুম্মালা দেখবো, আছে না? বাবা রে, যত কতই কোন, যত কতই কোন, হিসাব আল্লাহ যখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত কইরা যেদিন ধরব, ছুটার কোন সুযোগ কথা কোন না। হুজুর এইজনে আন্দাজা, ওইজনে আন্দাজা, আমরা কি করা? বাবা রে, সুজইব। আজরাইল রুহুলি লাগা মসজিদের খাটটা যখন নিয়ে যাইব, তখন দেখবেন ফাউলি এমনি সুজা, মাথাটাও সুজা, চোখোসায় রইছে, আর সুযোগ কথা কোন, সুযোগ সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দেহ মোরে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরাও, সাজিয়ে গুজিয়ে। একটু বল না বাবা, এই যে জবানটা দেখতেছে, একটা মাহফিল করতে করে আইছি জানেন, একবারে কসবার শেষ, একবারে ইন্ডিয়ার বর্ডারে লাইটটি দেখা যাইতেছে। মানে বাগান বাড়ি যেটা মোরা এমন একটা জায়গার মধ্যে গেছি, মানে বর্ডার আর নাই ইন্ডিয়া, ওইখানে মাহফিল করছি। রাস্তার যে একটা অবস্থা, ড্রাইভারে কইছি মাহফিল থেকে নামার একটা সেকেন্ডও দেরি করছি না, দৌড়ায় ড্রাইভার কইছি তুই বামে বল, তুই আমি তাকে জোরে চালাইতে, গাড়ি আমার তো ড্রাইভার করে জোরে চালালে হুজুর কিচ্ছু দূরে থাক, তার জোর বয়া ইচ্ছা মতো টানছি, টানলে কি যখন নজরুল গেট ঢুকছি, এরপর আর কিচ্ছু দেখি না। এখন গেলে দেখতে পাবেন কিচ্ছু দেখা যায় না, এত অন্ধকার। তারপরও মনে করেন মাহফিলটা তো দৌড়তে হইব, আমি তো টাইম দিয়ে রাখছি, এরপর তো টাইমের বেশি গেছে। মানে এমন ভাবে দৌড়ায় আইছি, একটা মাহফিল করছি, একটু ওস নাই, এশার নামাজের পরে কিন্তু একটা বয়ান ধরছি, দৌড়ে ওখান থেকে করে 1 ঘন্টার ভিতরে আয় আবার এখানে আসছি। আরে আদিয়া দিলে দিবেন, না দিলে না। এই যে লোকটি দেখছি, এটাই তো আমার যথেষ্ট। কথা কোন ঠিক না? আদিয়া দিলে দিবেন, না দিলে না। আমি কেউ কন্টাক্ট করি না, হাতিয়ার দিলে দিবেন, না দিলে কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরাম, হাসরের ময়দানে যখন বিচারটা শুরু হয়ে যাবে, ওই কঠিন ময়দানে মনে রাখবেন, এটা কিন্তু দ্বিতীয় মাহফিল। হাসরের ময়দানে যখন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা বিচার শুরু কর, বিচার শুরু করার সাথে সাথে একজন অহংকারী ব্যক্তি দাঁড়াইব, কইব আমি বিচার মানি না। কই কেন মানো না? কই আমারে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলেন ইবাদত করলে জান্নাত দিব। আমি ইবাদত করেছি 500 বছর। কয়শো? একটু কথা কই দিব, কয়শো? এই 500 বছর যে ইবাদত করব, 500 বছর ইবাদত করছে আমার নবী, এর বর্ণনা করতেছে আর কি। এই শুনছুনি মুসা নবীর তো মানে এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে, মানে হাসরের ময়দানে বিচার শুরু করলে সে আগে জান্নাত চাইবো। কি চাইবো? এখন আপনাদের এলাকায় যদি একজন কোটি কোটি টাকা থাকে, হঠাৎ করে যদি এনো আয়ে, আপনারা কি তারা বনো বইবেন না শেয়ারও বইবেন? কি লেগা? কারণ তার টেয়া বেশি। কি বেশি? আমার বাবা ফেরেশতারা বলবে, ও মুসা নবীর উম্মত, তুমি তো 500 বছর আমল করছো, তোমার আল্লাহ জান্নাত দিব। আগে বিচারটা হয়ে আলো, বিচারের রায় হয়ে আলো, তো মানি না, ডাইরেক্ট জান্নাত। ডাইরেক্ট কি? একটু কথা কই তো, ডাইরেক্ট কি? ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য যখন রেডি হয়ে যাইব রে, তখন আমার আল্লাহ বলবে ফেরেশতারা বিচারের কাজ নাই, তারে ডাইরেক্ট জান্নাতটা দেখা দাও। এই জান্নাতে যাওয়ার জন্য যখন রওনা হয়ে যাইব, আমার আল্লাহ বলবেন
গাড়ির ব্যবস্থা নাই, বিমানের ব্যবস্থা নাই, ঘোড়ার ব্যবস্থা নাই। তুমি জান্নাতে যাইতে হইলে হাইটটা হাইটটা যাইবা। ওই আমি হাইটটাই যাইমু তার গরম ভিতরে, কারণ সে কয়শো বছর আমল করছে। কথা বলে কয়শো? আমরা এলাকাতে হঠাৎ করে টিয়ার একটা গরম আয়, এই বেটা কি করছ? আমি ওটু দিয়ে যাবো, আমার তো বড় গাড়ি আছে। আসেনি 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 বাবা রে, তুমি গাড়ি এই মুহূর্তে মারা গেলে তোমার গাড়ি কই যাবে এটা তুমি বিচার পাইতা না। তুমি শেষ, তুমি শেষ মানে সব শেষ। কথা কোন ঠিক না? এই যে গাড়িটা নিয়েছে এটাও আমার গাড়ি। এর আগে যে আপনাদের এখানে মনে এর আগে একবার রমজানের আগে মাহফিল করছি, ওইটাও আমার গাড়ি। তো গাড়িটা কেড়ে নিয়েছি জানেন, আমি আগে গাড়ি কিনতাম না। কেন কিনতাম না? এত টাকা খরচ করে লাভ নাই। কমিটি যা দিব দিব, মোটরসাইকেল দিয়ে বাইঙ্গা বাইঙ্গা আয় করতাম। তো একদিন মেরকুড়া মাহফিল, এই আপনাদের ইমাম সাহেব জানে, মেরকুড়া মাহফিলে আমি ইন্ডিয়ার থেকে বাইরে হইছি। তো ইন্ডিয়াতে বাইরে হইছি কইতেন না, পড়ো তো টিয়া পয়সা আছে, কোম্পানিগঞ্জ আইছি, 60 জন লোক বইলে বই হইছে এবারে। আমি জিজ্ঞাসা বাবা রে সিনজুলা কই দেবা কোন মিনাগো, আমি আমার মেরকুড়া নামাই দিও, আমার একটা মাহফিল আছে। আচ্ছা হুজুর আই উঠছি, উইটা দেখবেন এদিকে ম্যাডাম ঘর আগে একটা গ্যাস পাম্পের আছে, আছে না? আছে না? মাগরিবের পরে কুম্বালা এখন গ্যাস পাম্পের এনো আইছি, মানে এই পাম্পটার এনো আইছি পরে একটু আইছি পরে সিনজিটা সিপার দোয়া দিছে। আমি বললাম কি হইছে কি হইছে কইতে কইতে এইভাবে ছুরি ধরছে, এনো ধরছে ভিডিও ধরছে। তা আমি তো বুঝতে লাইছি কিটা করব। আমি কি ঠিক আছে কি করা? তো আমার এই গলার মধ্যে একটা কাশ্মীরি মুড়া রুমাল আছে, ইন্ডিয়া থেকে গেছিলাম, এটার মধ্যে একটা ফুস মারছে। তখন বুঝতাম পারলাম যে এই টিয়া পয়সা রাখতে গেলে এতে আমরা মাইর হইলে, ঠিক কিনা? সব দিয়ে দিছি, ড্রাইভিং লাইসেন্স ছিল, আইডি কার্ড ছিল, সব দিছে। শুধু ফাস্ট ফুডটা এই প্যান্টের পকেট আসতো, এটা ছিল, সব নিয়ে আমার এইটা দা ফালাইছে। বুঝিনি প্রথম কিন্তু ফারাদা দোষ ফালাই দিছে পরে মনে করেন আমার তার উপায় নাই, এখন আমি কি করাম? তা হাঁটতে 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 সামনে এলাম, একটা সিনজুল আলো করলাম, বাবারে আমার এই ম্যাডাম মেরকুড়া আমার খালাতো বোনের বাড়ির মাহফিলটা যদি না যায় কত বড় কিছু না ইজ্জত যাইব, সিনজিটা লয়ে আয় না আপনার ভাড়া দিন। তো মাহফিলে গেছে এর আগে 500 টাকা দেন, এখনো বুঝতাম দেয়নি। তো সিনজুল আবার কয়া দিচ্ছে হুজুর গেলাম ডাহাতি করছে, মানে কি করছে জানেননি? 60,000 টাকা ছিল, বাংলাদেশি না ইন্ডিয়া, দুইটা মোবাইল ছিল, সব লয়ে গেছে। তা আমি কইলাম নিসত গাদিকে কিছে আল্লাহকে দিতে পারে না, কথা বলে পারেনি পারেনি। তো মনে রাখতে হইবে মানুষের কষ্টের জিনিসটা যদি তুমি জোর কইরা নিয়ে যাও, হাসরের ময়দান আল্লাহ ধরবো কি ধরবো না? আল্লাহ কইবে এ বান্দা যা, তোর আমলনামা দেখছি তুই জান্নাতি, এবার তুই জান্নাতে যা। দূরটা যখন জান্নাতে যাইবো, কারণ আকুব পড়বে কয়েকজন মানুষ জান্নাতের গেটে এইভাবে থাকবে, এই রাখ কই যাস, কই জান্নাত, ওই দুই দুনিয়ার জমি যে আমার 10,000 টাকা জোর করে নিস, এটা আগে দিয়ালো, এরপরও জান্নাতে রইছে। একই আল্লাহ আমি কি দোষ করছি? আমার কিছু করার নাই, আমি তো তোর জান্নাত দিছি, তুই যা, তুই বেড়াতে 10,000 টাকা আনছ, 10,000 আগে দিয়ালো, এরপরে তুই জান্নাতে যা। আল্লাহু আকবার কইতেন না, বাসার সুযোগ আসেনি? কে আসেনি এই সময়? আমার বাবাজিরা রে, 500 বছর আমল করিয়াম ওই লোকটারে যখন হাঁটতে দিবে, ওই লোকটা হাঁটতে হাঁটতে 100 বছর হাঁটার পর আর হাঁটতে পারে না, এবার ওই জায়গার মধ্যে পড়ে যাবে। জিজ্ঞাসা করবে ফেরেশতারা, ও আল্লাহর বান্দা কেন হাঁটো না? ওই কলিজাটা ফাইটটা যাইব কেন? ওই পানির পিপাসা, এক গ্লাস পানি দাও। কই জান্নাতে যাওয়ার আগে পানি নাই, ওই পানি না দিলে এই 500 বছর রাস্তা কেমনে? মাত্র 100 বছর আসছে, আর কয়শো বছর? কথা কোনা কয়শো বছর? এই 400 বছর পারবো না। কই ঠিক আছে দাঁড়াও, চিন্তা কইরো না, পানিরও ব্যবস্থা আছে। পানি যদি খাইতে হয় তুমি পানি আমাদের থেকে কিনতে হইব, কই টাকা নাই। কই তোমার হাতের মধ্যে কি আছে? কই আমার হাতের মধ্যে 500 বছরের 5টা আমলের টুকরা আছে। কই একটা টুকরা দিলে তুমি 1 গ্লাস পানি পাইবা। আল্লাহু আকবার। কথা কষ্ট হইতেছে মনে হয়? কয়টা টুকরা? কথা কয় না, একটা দিয়ে, একটা টুকরা দিয়ে 1 গ্লাস পানি গেছে, আছে কোড়া? কথা কন না একটু। আও কানের মধ্যে গেলে বাপটি সরকার টান দিলে দেখবেন ফুলা হয় জিগার দাও, এই সময় ভিতরের দিকে এমনি আওয়াজ হয় যে হারাম জিনিসটার মধ্যে আমরা পাওয়ার বেশি। এটা কিন্তু একটা কোরআনের মাহফিল, যদি আপনি আমল করেন লাভ আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বাবাজিরা আর 100 বছর যাওয়ার পর আরেক গ্লাস পানি খাইলেন, আরেকটা টুকরা দিয়ে, আর কয়টা আছে? আর 100 বছর যাওয়ার পর আরেকটা দিলেন, কয়টা আছে? আর 100 বছর যাওয়ার পর আরেকটা দিলেন, কয়টা আছে? এবার আরেকটা যখন এইখান থেকে দেখতেছে, ওই কাশেমপুরের মধ্যে জান্নাতটা দেখা যায়, ওই জান্নাতটা কাশেমপুরে দেখা যায়। এই শেষ টুকরাটা দিয়া এবার সে জান্নাতের গেটে যায় ঢোকা দিবে। ও ফেরেশতা জান্নাতের গেট খুলো। ফেরেশতা ভিতর থেকে মালিক ফেরেশতা বলবে না, খুলতে পারে
পারবো না। কই কেন? কই তুমি যদি ঢুকতে চাও তোমার আমলনামা লাগবে, আমলনামা দিয়া চাবি বানাও, ওই চাবি দিয়া জান্নাতের গেটটা খুইলা লও, এরপর তুমি জান্নাতে ঢুকে যাও। সেই মাত্র সে তাকাইবে, তাকায়া দেখবে রে অহংকারীর কারণে তার 5টা আমলের টুকরা চইলা গেছে। যখন আমলের টুকরা চইলা গেছে ডাক দিবে ফেরেশতারা, ও ফেরেশতারা রে এবার আমার উপায় কি? ওই তোমার একটাই রাস্তা, তুমি ফিনারি জাহান্নাম, তুমি এই মুহূর্তে জাহান্নামে যাইবা। অহংকারীর কারণে তোমার 500 বছরের আমল মিনিটের ভিতর শেষ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। আসেনি এমন অহংকারী লোক? আসে না? আসে না? তবে মনে রাখবেন আপনার দায়িত্ব কি জানেননি? আপনার দায়িত্ব হলো ভাই আসেন আমাদের মসজিদে নামাজ পড়বে। এখন যদি আপনি একটা লাড়ি লয়ে গিয়ে তার কেল্লার মধ্যে ধুম করে একটা বাড়ি মারবেন, এই মসজিদে আই বলি কথা কোন? আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে মারামারি না। একজন যদি মন চায় ওই দলে যাক, একজন মন চাইলে এই দলে যাক, একজন মন চাইলে ওই দলে যাক, যার যার ব্যাপার, কিন্তু মারামারি করা যাবে কথা বলেন? মারামারি করা যাবে? আমার আল্লাহ বলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তুমি তোমার ব্যবহার দিয়া সুন্দরভাবে ইহসান করিয়া বুঝাইয়া তারে তুমি মসজিদে আনো। যদি ওই ব্যক্তিকে বুঝাইয়া মসজিদে আনো, সে যদি নামাজ পড়ে, তুমি যে তারে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ মইরা গেলে তার আমলনামা বন্ধ, কিন্তু 3টা জিনিস চালু থাকে। কয়টা? একটু কথা কর না বাবা। কয়টা? এর মধ্যে একটা হইছে কি জানেননি? আও আলাদিন সলিহিন, একটা নেককার সন্তান। আল্লাহ রাসূল বলেন কুন আলেমা, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আর নাইলে আলেমের কথাগুলি শুনো, আর না হয় আও মুহিব্বান, অন্তর্যুবককে আলেমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এখন যদি আমরা ঘৃণা করি তো লইব বাবা ওইব। আপনি যদি মহিলা যান গা ইমাম সাহেবের লোকে কাজে লেগা, ইমাম সাহেব ঠিকই কিন্তু আগামীকাল আপনার জানাজায় উপস্থিত হইব। হইবনি? একটু কথা কোন হইবনি? সুতরাং বোঝা যায় অহংকারী করা যাবে না। কারোর সাথে ঝগড়া লাগা, কারোর সাথে যদি আপনার দ্বন্দ্ব থাকে বলবেন ভাই ভুল হয়ে গেছে, এমন করেন না, এমন কইরেন না। আমরা তো মুসলমান, এই মুহূর্তে মারা গেলে শেষ। তবে মনে রাখবেন আপনি মারা গেছেন সমস্যা নাই, একটা সন্তানের নামাজি বানান, আলেম বানাইতেছেন না, হাফেজ বানাইতেছেন না, তো কি হইছে? আলেম হাফেজের তো এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ আপনি যদি নেককার বানান, নেককার বুঝছেননি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন কবরে ফজরের পরে কইছে আল্লাহ তুমি আমার আব্বারে maaf করে দাও, আল্লাহ তুমি আমার আম্মারে maaf করে দাও। আল্লাহ পারেনি? কথা বলে পারেনি? পারেনি? এমন মা কবরে আছে না? কথা কোন কবরে আছে না? আপনার পৃথিবীর যত বেতাইফা, যে যতই আপনার দরদি হোক, মায়ের মতন হবে। কথা কোন মায়ের মতন হবে? মারে কষ্ট দিয়া কোটি কোটি মানুষ জাহান্নামে যাইব। কেন জানেননি? বিয়া করার পরে এমন করতেছে এর বউটা সুন্দরী, মার লগে যদি মিল্লা চলে তাহলে বউ যাইব। আছে না? আসেনি? 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 আরে কত মানুষ সন্তানরে কষ্ট করিয়া মানুষের খেতে কাজ করিয়া সন্তান বিদেশ পাঠাইছে, এখন হে বউ লয়ে আলাদা হয়েছে, আর বাপে কষ্ট করতেছে। আছে না বাবা? যুবক ভাই আসেনি? আসেনি? আমরা যদি মা বাবার ক্ষেত্র নাই করি তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? কিসের মুসলমান? হাসর ময়দানে কোটি কোটি মুসলমান নামে জব্ব যে আমরা মুসলমান, আসলে তারা মুসলমান? কথা বল মুসলমান? আমার বাবাজিরা মনে রাখবেন আরেকটা কথা আপনাদেরকে বইলা যায়। আমার নবী যখন এই মাসে মেরাজে গেছে, যাওয়ার পরে মেরাজে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহরে জানায় দাও, ও জিবরাইল আমার আল্লাহরে জানায় দাও আমি নবী এই মুহূর্তে জাহান্নামে ঢুকতে চাই। জিবরাইল কয় আল্লাহ জাহান্নামের আগুনটা নিভায়া দান, আমার নবী জাহান্নামে ঢুকবে। জাহান্নামের গেট খুলছে, খোলার পর আমার নবী যখন জাহান্নামের ভিতর ঢুকছে, ঢুইকা তাকায়া দেখে একটা লোক মাঝখানে দাঁড়ায় রইছে, 4-5টা লোক এই লোকটার গালের গোশতগুলা কামড়ায়া কামড়ায়া খাইতেছে। নাউজুবিল্লাহ। কি করতেছে?
কথা বলে কি করতেছে, মানে একটা লোক চোখ বন্ধ করে এমনি দাঁড়ায় রয়েছে, আর 4-5টা লোক গালের গুস্তুরি, পায়ের গুস্তুরি, হাতের গুস্তুরি কামড়ায় খাইতেছে। নাউজুবিল্লাহ। নবী আমার চোখের পানি বানায় দিলেন, ডাক দিয়া কয় ও জিবরাইল, আমি জানতে চাই তারা কারা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার যে উম্মতেরা রে দোকানে বইসা বইসা অপরের গীবত গাইছে, এই জনের কথা ওই জনের কাছে লাগায়া দিছে, এই ঘরের কাজটা ওই ঘরে লাগায়া দিছে। নবী গো, তারা দুনিয়ার জমিনে আপন মৃত ভাইয়ের গোশতগুলা কামড়ায়া কামড়ায়া খাবে, এই জন্য এই লোকগুলা এই লোকটারে কামড়ায়া কামড়ায়া গোশত খাইতেছে। কোন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, নবী আমার কান্দে, আরেকটু সামনে গেলেন, যায়া তাকায়া দেখে রে কয়েকটা লোক দাঁড়ায় রয়েছে, একটা লোক দাঁড়ায় রয়েছে, আর কয়েকজন মিলিয়া এইভাবে একটা করায়া রাখছে, করায়া করায়া চিনিনি এই করায়ার নিচে এমন ভাবে আগুন দিছে, করায়ার মধ্যে আইনা দামি দামি স্বর্ণগুলা রাখছে, স্বর্ণগুলা গইল্লা গেছে। এই স্বর্ণগুলারে জগ দিয়া এই স্বর্ণগুলারে লইয়া, গলা স্বর্ণগুলা লইয়া এই লোকটার এই চোখের মধ্যে দিয়া ডালতাছে, মুখটারে হা করায়া মুখের মধ্যে ডালতাছে। গরম স্বর্ণগুলা যখন ভিতরে ঢুকতাছে, জইলা পুরা সারকার হয়ে যাইতাছে। আমি জানতে চাই, এমন গরম জিনিস যদি এই দুনিয়ার জমিনে, আকুবপুরের জমিনে কাহারো মুখের মধ্যে ডাইলা দেয়, ওই লোকটা বাঁচবো না মরবো, বাঁচবো না মরবো। কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে মরণ নাই, এই স্বর্ণগুলা ডাইলা ডাইলা দিতেছে, আর তার পেটটা জইলা পুরা সারকার হয়ে যাইতেছে, চিৎকার মারতেছে, কান্না শুরু করে দিছে, বন্ধ নাই, কিন্তু তার মৃত্যুও নাই। জিজ্ঞাসা করলেন আমার নবী জিবরাইল, আমি জানতে চাই এই লোকগুলা কারা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার সম্পদ পাইছে, ধন সম্পদ পাওয়ার পর গরিবদেরকে যাকাত দেয় নাই, তাদের স্বর্ণগুলারে গলায়া তাদের মুখের ভিতর ঢুকায়া দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আসেনি বড় লোক, কথা বলেন আসেনি। যাকাত দেওয়ার নিয়মটা ইমাম সাহেব জুমার দিন বইয়া দেয়, কিন্তু হেরা যাকাতটা হিসাব কইরা দেয় না। কেমনে দেয় জানেননি? কয়েকটা শাড়ি দিয়া দেয়। কি দিয়া দেয়? কয়েকটা লুঙ্গি দিয়া দেয়। এ মনে করছে লুঙ্গিটা শাড়িটা দিলে বুঝি আর যাকাত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, কখনো হইছে না। আসেনি মানে আসেনি, কথা কই না আসেনি। আমি দেখছি বাস্তবে এক লোক কি করছে জানেননি? এক মুরব্বি আইছে, আইছে বলকো বাবা রে, গরিব মানুষ তো একটা লুঙ্গি হই দাও না, দিয়া কোন কোন বাস ইডাদা ফালাই দিছে, ইডাদা ফালাই দিছে। কেন জানেননি? ফালাই দিছি কেন জানোস নি? তুই তো আমরারে বুট দিছস না, বুট দিছস তোর আব্বার, এর লাগা তোর ইডা দিছে, ইডা দে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বুট তো আপনার আমানত, আপনি বুটটা আপনার যাকে মন চায় তাকে দিবেন, ন্যায্য ন্যায় ব্যক্তি যে তারে দিবেন। কিন্তু আপনি 500 টাকা যদি দেন হইব? 500 টাকা ইমান বিক্রি করে লাইছে, আছে না এমন? তো একটা বাস্তব ঘটনা দেখেন। আমার গাড়িটা ঢাকা গেছে, তো ঢাকার দিকে আইতেছে, এয়ারপোর্টের সামনে পুলিশ ধরছে। আপনার আমার কষ্ট হইতেছে? ধরার পর তো ড্রাইভার আমার বলছে হুজুর ধরছে তো, আমি গাড়ির কাগজ সব ঠিক আছে, 27 সাল পর্যন্ত আপডেট, চিন্তার কারণে নাই, তোমার লাইসেন্স আছে, সমস্যা কি? এই যে কইতাছে জাম লেগে দেবো, হইলে 500 দেন, নাইলে একটা মামলা নেই। কি দে? একটু গত সপ্তাহের কথা, 500 দেন নাইলে মামলা নেই। তো হে করছি কি জানেন কি? পান নাইলে একটা কাজ করতো কি, 3 দিনের লেগে গাড়িটাতে আমরা ডিউটি করাম। তা আমি কইলাম এটা তো তোর মাহফিল করি, নিলে কে তোর করন যাইতো না? আচ্ছা দেহ না কি তাকো। এরপর হে কইতাছে কো একটা কাজ কর, দেলা কিছু। তো ড্রাইভার কইতাছে বাবা রে, আমার কোনো দাবি নাই, আমি এমনি এমনি 200 টাকা দেই, আমি কিচ্ছু খাইলে তো হয় 200 টাকা লেগে আমি ইমান বিক্রি করাম। কত টাকা লেগে? আমি তো ফোনে শুনতেছি, আমি মনে করছি আরে তেমন টিয়া বসে নিত না, কইতেছে আর 100 দেলা। তো ড্রাইভারটা 100 দিছে। কত দিছে? একটু আগে যে 200 লিগে ইমান বিক্রি করছে না, এখন আর 100 দেওয়ার পরে কি ইমানটা রাখছে না বেচছে? রাখছে না বেচছে? চিন্তা করে দেখেন আমরা কই আছি, চিন্তা করে দেখেন আমরা কোথায় আছি। এই আমার এই গাড়িটা 60,000 টাকা লাগে বছরে, এটা কাগজ করতে
এক বছর লিগা ৬০,০০০ টাকা, এরপর রাস্তাঘাটে এনো এনো ধরে। তা আমি চালাই না, আবার ধরে না, ও ফাগরি টাকরি থাকে তো সালাম দিয়ে কচ্ছা জানগা, তো ড্রাইভার গেলে তার দিবি না মামলা জানাম, মামলা দিতে কম দেয় না, ৫,০০০ দেয়। কত দেয়? তো ৫,০০০ চিন্তা করে দেখ ২০০ দিয়ে শুরু লাগে। তা আমরা হন কোন দেশ আছি? আমার বাবাজিরা মনে রাখবেন, হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে মুমিন ব্যক্তিদের জন্য আরাম। যারা বেঈমান বদকার ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? আসেনি আসেনি? ওই যে কইতাছি ৫০০ টাকা বুট লাইরা লাইছে, তো আমি চিন্তা করলাম হে যাকাত দিছে না কি দিছে, এইটা দা দিছে। এই বেটা কষ্ট পায় কইতাছে বাবা রে ধরলে এই লুঙ্গিটা পিন্দই মরে যাবো, আমার এটা আর ধরা নেই, নেও তোমারটা তুমি নেও, তোর কষ্ট পাইছিনি কথা কোন? আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জিহ্বা দ্বারা, যার জবান দ্বারা অপর ব্যক্তি কষ্ট পাবে না। বলেন আল্লাহু আকবার। আর আমরা হইলে কি হলো বলে জানেন? জুনাইদ বুগদারি এইভাবে আল্লাহু আকবার করে রাতের বেলা নামাজও দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে দেখতেছে গরু কি জানে লড়তাছে, তো সালাম ফিরে একটু বইছে, লড়নে কাম না, একটু দেই দে একটা সুর বস্তার মধ্যে সব কাপড় ধোয়াইতেছে। তো জুনাইদ বুগদারি কামতাছে, কইতেছে আল্লাহ মনে হইতাছে এই ব্যক্তিরা মনে বড় অভাব আছে, কি আছে? আমি যে লড়ি তে মারবো তো, আচ্ছা তাক আমার লড়নের কাম নাই, তে যা মন চায় তা নেক নেই ইচ্ছা মতো। এখন সেই ইচ্ছা মতো বস্তা ডুবাইছে, তার একটা ডাইন হাতটা নাই, এই ডাইন হাতের কবজি থেকে নাই, এক হাত একটু কথা কোন এক হাত, তো সে চিন্তা করছে এক হাত নাই, এক হাত দিয়ে কোন রকম আলগায় বেরিতেছে। তো জুনাইদ বুগদাদি পিছনের দরজা বেরিয়ে সামনে কইতেছে হেতে তো ডর কাঁপতেছে, চিন্তা করো না। জুনাইদ বুগদাদি কইতেছে আমিও তোমার মতো, ও সুর মনে করছে আরে তেও বুঝিছু, তেও কি আমরা ইমান দেমু, আমরা যেটা করি আরেকজন মনে করি এটা ঠিক কি না? সন্দেহ এমন একটা জিনিস, আন্তাজে কোনো কিছু করলে আপনি এমনি ধ্বংস হয়ে যাবেন। আমরা কিন্তু ইমান এমন জিনিস, আমরা চিন্তা করি আমি যেমন তেও মনে আছে না? আসেনি আসেনি? তো জুনাইদ বুগদাদি পিছন দিয়ে দেই আমি তোর মতো চিন্তা করছি, দেখতে মনে আরে সুর আছে, এই তো সুরটা কইতাছে আর কিছু নাই, সব ডুয়াইলেছি বস্তা, আমি চুরি করতাম আছি না, তো কেরাইছে কই আমি দেখতাছি তোমার একটা হাত নাই, তোমার এই বস্তাটা আমি কান্দ করে তোমার বাড়ির দিয়ে সুবহানাল্লাহ। আর আমরা যদি দেখতাম যে সে আমার ঘরে চুরি করছে, কিতা করলাম বলে কথা কোনা, কিতা করলাম বলে? গত সপ্তাহে আমার মসজিদের সামনে ওই যে ক্যামেরার কথা কইছিলাম, তো এক লোক বিদেশ থেকে আইছে, তো উজুহানের মতো মোবাইলটা লেখা উজু করে গেছে গাড়ি, তো যাওয়ার পর মোবাইলটা নিছে, আমার ফোন দিছে 2 দিন, আমি কিছু সময় নাই দেখা, আমি মাহফিলে ব্যস্ত তো, আচ্ছা ঠিক আছে আইছি। আওয়ার পর কি কইছি জানেন? মাইক দা কইছি বাবা রে যারাই মোবাইলটা নিছেন দিয়া লাই, আনালে ভিডিওটা ফেসবুকে গেলে কিন্তু ইজ্জত সম্মান সব যাইব। আধা ঘন্টাও গেছে না, মোবাইলটা ইন্না মসজিদে দিয়া গেছে। তো এই যে ক্যামেরাটা দেখছেন, আল্লাহর কাছে আসেনি এমন ক্যামেরা? কথা বলেন। হাসরের ময়দানে আমার আল্লাহ বলেন কিরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ কইতেছে যে তোমাদের কাছে সম্মানিত ফেরেশতা আছে, এরা সাক্ষী দিব। আল্লাহর ফেরেশতাকে বলতে তে কোটি কোটি বছর আগে একবার চুরি করছে, এতে হয় আমি চুরি করছি, মিছা কথা করে ফেরেশতারও মানতো না। এরপর আল্লাহকে বাচ্চা রাখ, তোরে আমি মানাইতেছি, একটা আয়নার ব্যবস্থা করব, আয়নার মধ্যে ভিডিওর মধ্যে দেখাইবো যে এত কোটি বছর আগে এতটা বাজে এত সেকেন্ডে তে কেমনে চুরি করছে তার ভিডিওটা দেখা যাবে। সুবহানাল্লাহ। আসেনি বাঁচার সুযোগ আসেনি? আধা ঘন্টা পর্যন্ত মোবাইলটা দিছে, মোবাইলটা আমি তারা বুঝাই দিছি বাইরে একটা অনুরোধ রাখকে ভিডিওটা আমার থেকে নিতে চাই না, কেডা দিয়া গেছে এটা জানতেন চাই না। যদি জানতেন চান আপনি অনেকে চক্রা লাগিয়ে দেবেন, ঠিক কিনা? তা আমি চিন্তা করছি ক্যামেরা লাগাই অনেক বিরোধ আছে, মানে যেই সূর্য রাস্তা তো মেইন রোডের লগে যেই সূর্য হুজুর দেখেন নাই, তখন আমি যদি কয়া দিই চক্রা হইবনি, কথা হইবনি, তো আমি চাই না কাহার চক্রা হোক। আমার বাবাজিরা মনে রাখবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ এমন একটা ভিডিও চালু কইরা দিবেন, আকবপুরের জমিনে যে ব্যক্তিটা চুরি করছিল কোটি বছর আগে, ওই ভিডিওটা দেখা ওই বান্দাটা কেল্লাটা নামায়া কইব হ করছি। আসেনি বাঁচার সুযোগ?
আসেনি আসেনি নাই। এবার জুনাইদ বুগদাদি কইতেছে আমিও তোমার মতন, তুমি ডরাও কেরে? তো এদের কি আর ডর আছে? তে ডর জানে না কার গরু চুরি করছে। অন জিগাইতেছে বস্তাটা জুনাইদ বুগদাদি মাথা তুইছে লয়া, তারে কইতেছে আচ্ছা ভাই তোমার একটা হাত নাই কেরে? আমি কয়েক বছর আগে একটা চুরি করছিলাম, ধরা পড়ছে পরে আমার এই হাতটা কাইটা লাইছে। আল্লাহু আকবার কইতেন না? হাতটা কি করছে? তো হাতটা যেইভাবে কাইটা লাইছে, অন এই জুনাইদ বুগদাদি কইতাছে আজকে যদি আপনি ধরা পড়া যান এই হাতটা রাখবো না। কই না কতলে আইছেন কেরে? আমার বড় বাপ বাচ্চাগুলি 3 দিন ধরে না খায় আছে। আমার জুনাইদ বুগদাদি কই দেরি কইরো না, চলো তোমার বাড়ি পর্যন্ত বস্তাটা দিয়া দে। এবার বস্তাটারে লইয়া যেই মাত্র ওই চুরের বাড়িতে নিয়ে নামায়া দিছে রে, নামায়া দেওয়ার পরে এবার জুনাইদ বুগদাদি চইলা আইছে। চইলা হওয়ার পরে চুর যখন ঘুমাইতে গেছে, ঘুম আর তার ধরে কেন জানেননি, টেনশন ঢুকিয়া গেছে। কিছুদিন আগে চুরি করার পর হাতটা কাইটা লাইছে। এখন জুনাইদ বুগদাদি এই লোকটা তো জাইনা লাইছে চুরি হইছে, এই লোকটা যদি ওই ঘরে যায়া জানায়া দেয়, এই টেনশনটা তার ভিতর সুরের ভিতর। জুনাইদ বুগদাদি যদি ঘরের মালিকরে জানায়া দেয়, তার আরেকটা হাত তো কাইটা লাইব। সে কাঁপতে কাঁপতে, দেখেন আল্লাহর ওলির সাথে থাকলে সম্পর্ক কেমন হয়। ওলিদের সাথে থাকলে কিন্তু সুরও বাড়া মানুষ হয়নি, ওই হয়নি। আমাদের দেশের সমস্যাটা কি জানেন? সমস্যাটা হইলো আমরা ওলি মানি, একদল মানুষ ওলি মানে না। এটার একটা কারণ আছে, কেন জানেন? আমরা তো হেক্কের দাদা মাজারে গিয়ে সাজদা কইরা তা আসেনি কথা কোন তোমার তো এইভাবে বলে নাই। তোমার দেখবেন খরমপুর মাজার গেলে লেখাতে সাজদা দেওয়া নিষেধ, আমরা দেইনি কথা কোন। আমি আমনে না দেই, দেইনি দেইনি, কিন্তু বুঝতেই বাকি বেদ না বুঝে উল্টা পাল্টা ঢুকলে আগুন ফিরে মরে যাবে। কথা কোন ঠিক না? আমার বাবাজিরা, এই দেশে কিন্তু পীরের অভাব নাই। আপনার ঈমানটা যে কোনো পীরের কাছে বিক্রি করবেন না। এই জন্য বলি, কারণ হাসরের ময়দানে 11টা দল পীর হইব কয়টা? একটা জান্নাত যাবে আর 10টা গরু দেমে টানে বাজার টানলে এমনি টাইম না হেও যাইব, আমনের লয়ে যাইব। আল্লাহ তো একটা জ্ঞান দিছে, আগে বুঝ দিব এর ভিতরে আছে না। দেখবেন এমন পীর আছে মসজিদের ধারে কাছে যায় না, আসেনি কথা। পীর অবশ্যই ভালো। মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক, আপনারে ভালো রাস্তা দেখাবে, যে রাস্তায় গেলে আপনি আল্লাহ এবং নবীরে পাইবেন। এখন আপনি যদি একজন ভণ্ডর কাছে যান, তাহলে আপনার ঈমানটা যদি বিক্রি করেন, ভণ্ড জাহান্নামে যাইলে আপনি কই যাবেন? তাহলে বুঝন লাগবো নি। এই জন্যই তো একদল মানুষ দেখা কইতাছে কোনা আর এই পীর মানান যাইতো না, পুরানা 200 এর লিখিত বলতাছে। তো আমরা তো বুঝি না। জুনাইদ বুগদাদি যদি তার যদি ঠাস করে ধরে নাই, তো তার অবস্থা কি লয়? আটকাত নিলে জুনাইদ বুগদাদি কি ধরছে? আমার বাবাজিরা, জুনাইদ বুগদাদি বস্তাটা দিয়া কইছে তুমি ঘুমায়া যাও। হাঁটতে হাঁটতে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ কিচ্ছু চাই না, তুমি শুধু এই লোকটারে ওলি বানায়া দাও। কি বানায়া দাও? আল্লাহ এই লোকটা এমনি চুরি করে নাই, চুরি করছে তার বাচ্চা গোলারে খাওয়ানোর জন্য। আমার কোনো দাবি নাই, আল্লাহ ওলি বানায় দাও। এই কথা বলার পর সারাটা রাত্র চুরের কোনো ঘুম নাই। চুর কাঁদতে কাঁদতে সকালে ফজরের পর এই বস্তাটারে কান্দ লইয়া রওনা দিছে। ওই ঘরে যায়া দিয়া লাইব। সুবহানাল্লাহ। কি কইরা লাইব? সে চিন্তা করছে দিয়ালাম যাইব আর জীবনে চুরি করতাম না, সারা রাত ঘুমাইছে না। এত টেনশন থাকলে তো চুরি করে লাভ কি? বস্তাটালে রওনা দিছে। এখন বাড়ি গিয়ে দেখি কি জানেননি, ওই ঘরটার ভিতরে জুনাইদ বুগদাদি আল্লাহু আকবার করে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ যে আমাদেরকে কি করছে। আমরা যদি কই আল্লাহ আমরা যে বানাইছে, আমরা বিলে হেতলি রাইতাম গেছতাম, তখন আজান দিয়ে লাইছে সময় পাইছি না, এই সুযোগ নাই। কেরে জানেননি? আল্লাহ কইছে, আল্লাহ নবী কইছে তুমি বিলে গেছো, ওইখানেই তুমি নামাজ পড়ো, সুযোগ আছে। নৌকা চলতাছো, নামাজ পড়ো, ঘুরে যাক্কা। বিমানে উঠছো, বয়া নামাজ পড়ো না, ঘুরে যাক্কা, তারপরে তোমার নামাজ হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো সহজ দ্বারে কঠিন বানাই। ইসলাম কিন্তু সহজ। ইসলাম কি? ইসলাম শান্তির ধর্ম, সহজ। কিন্তু আমরা কি করি জানেননি? আমরা যাই লা তুশরিকু বিল্লাহ। আল্লাহ কইছেন দুইটা জিনিস তোমরা ভিতরে রাখো না। একটা হলো লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক তোমরা মাইরো না। কিন্তু আমরা এই দুইটাই লইয়া করি, আসেনি? এক নাম্বার কেমনে শিরক করি জানেননি?
দিব দিব বছরটা না আসলে দেখবো বাবা। তো এই মনে করেন আমরা কি বিচারে জানেনি, মনে করেন আন্ডিকুদের মন্দির, বিভিন্ন মন্দিরে পূজা হইলে আমরা যাইনি, এদিকে মনোযোগ না দিয়ে এদিকে দেন না, শেষ করে দিতাম, শেষ করে দিতাম। কারণ আন্ডিকুদের মন্দির মন্দিরও বিভিন্ন জায়গায় মন্দিরে পূজা হইলে আমরা যাইনি, কথা কোন হ্যাঁ আমরা মনে জীবন আবাইছে না, আমরা বলে হায়। চিন্তা করেন, আচ্ছা আপনি যে কুরবানি দিলেন, গরু যে জব করছেন, কয়জন হিন্দু আপনার কুরবানি দিতে আইছে? একজন আইসিনি। আপনার পাশের বাড়ি থাকলো হ্যাঁ দরজা লাগাই দিয়েছে, আর আমরা কি করছি, হ্যাঁ পূজাত গিয়া বলে আবার গিয়া বলে হায়। তাই আমরা কেমন মুসলমান আছি? কোরআনের আয়াত আছে, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না, যদি গ্রহণ করো তোমরাও জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ বলতেন না? আমরা যাইনি যাইনি যাই, তাহলে আমরা কেমন কয় নাম্বারে মুসলমান আছি? আমি তো বিশালে দেখছি 100 নম্বরের ভিতরে হতাম না আমরা, কথা কোন না, কথা কোন ঠিক কিনা? যাওয়া যাইতো না। আমার বাবাজিরা মনে আছে নি? কিতা মনে আছে? কোন দিন মালগুলি ফেরত দিব, এই মালগুলা লইয়া যখন জুনাইদ বাগদাদির ঘরের দরজায় দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে এই লোকটা তারে বস্তাগুলা নিয়ে দিছে, এই লোকটা নামাজ পড়তাছে। এবার সুর মনে করছে খাইছে রে, হে বুঝি আমারে বস্তা দিয়া আইয়া আমার বাড়ির লোকেশনটা এই ঘরের মালিকরে জানায় দিতেছে। এখন তার ভিতরে বল আসেনি? আমার বাবাজিরা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ কইরা ডাক দিলেন, বাবারে ঘরের ভিতর আসো। সে কাঁপতাছে, হুজুর আপনি বুঝি ঘরের ভিতর বইলা দিবেন? কই কার কাছে? কই ঘরের মালিকের কাছে। কই তুমি কি জানো না? জানো না এই ঘরের মালিক আমিও না তুমিও না, এই ঘরের মালিক হইল আল্লাহ, যা কিছু দিয়েছেন কে? কথা কয় না। কোন যদি কই আমরা কোন মনে করেন পুত্র আমনের আজরাইল রূহটা নিতাছে গা, ধরে রাখতে পারবেন নি? পারবেন নি? তাহলে আমরার করতে হইলো, আমরা তো জমির লিগা মারামারি কইরা এক আঙ্গুল লিগা বাইরে বাই শুরু হয়ে দিছি, ফুতে বাপেরে মেরা লাইছে, আছে না নাই? 500 টিয়ার লিগা এক ফুতে গিয়ে সেরা বাপেরে শুরু হয়ে মেরা লাইছে। কেমন সন্তান আমরা? পরের জায়গা পরের জমিন, কমু কমুনি কমুনি বেটা তো আমার বন্ধু মানুষ, বুঝছিনি? মানে ডাইরেক্ট ফোন দেয়া কইছে, মানে মেসেজ দিছে, ফোন দেনা, ফোন দিলে তো টিয়া দেবো। আজকে আলি ফোন দিছে, কইলা দাওয়াত দিছে কেমনে জানেননি? ফেসবুকে মেসেঞ্জারে মেসেঞ্জারে দাওয়াত দিছে, টিয়া বলে যাবো, টিয়া বলে যাবো। চিন্তা করছি আপনার একটু বেতন টেতন বাড়াই দিয়ে। পরের জায়গা পরের জমি করবালায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন আমি তো সেই ঘরের মালিক, সেই ঘর খালিদার জমিদারি আমি পাইলাম না তার হুকুম জারি, পাইলে তাহার হুকুম জারি, মনের দুঃখ কারে কয় আমি তো সেই ঘরের মালিক নয়। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন করবালায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক, আমি মালিক। তো জুনাইদ বাগদাদি কইতাছে এটা তো আমরা না, আল্লাহ। তুমি যেই করে চুরি করছো এই মাল দিয়ে আমার, আমি এই কাপড়টি পরি, হুজুর আমার মাফ করে দেন। আরে বেহুব আমি কোনো বদদুয়া দিছি না, তোর কিচ্ছুই করছিস না, আমি তো আল্লাহরে কইছি আল্লাহ তুমি তার ওলি বানায় দাও, হুজুর মাফ করে দেন, আর কোনোদিন এমন করব না। তবে হুজুর আমার লাগি দোয়া করেন, আজকে 3 দিন যাবত আমার ঘরে কোনো খাবার, কথা বলা ঘরে কোনো খাবার। আরে বেড়া তো বেড়ার ফুতের লিগা আটকাকে চালাইছে, ফুতের লিগা, জিয়ের লিগা, মাল লিগা, বউর লিগা চুরি কইরা না আটকাচ্ছে। আচ্ছা কোন তো আসর ময়দানে এই ফুত বউ মা বাপ সবাই তার গুনার বাগদা নিব, কথা কোন না? আমি যে ওয়াজ কইরা কইরা টিয়ারি নিয়া গরু নিয়া দিতাছি, এখন আমি যদি উল্টা পাল্টা কই, দ্বন্দ্ব লাগাই দেই, ওহাবি সুন্নি লাগাই দেই, কাজ্জা লাগাই দেই, তাহলে আমি যে টিয়া পয়সা গরু হইতেছি হাসর ময়দানে আল্লাহ যদি গা তুই কেরে দ্বন্দ্ব লাগাইছো, তার মন চাইছে তেই তো লাগেছে, আমি আল্লাহ তুই তার ছাইরা দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কেমনে চাইছে জানেননি? আল্লাহ কইছে যা তোর মনটা একটা দিয়া দিছে আমার দিকে, আরেকটা দিয়া দিছে অন্য দিকে, তোর যে দিকে মন চায় হে দিকে যা, মন রাখিস, একদিন তোর শক্ত করে ধরবো, হে দিনে আর কোন জায়গায় যাওয়ার সুযোগ। তাহলে হে মন চাইছে যাক না, হে কিয়াম করলে না করুক, হে ভাল হে জিকির করলে না করুক, তার লগে আমরা ঝগড়া দরকার, ঝগড়া দরকার আসেনি? আমরা তো লাগি লাগিয়া হ্যান্ডেল মেন্ডেল বাইকে আগুনও ধরাই দিই, আসেনি? তবে আমার কষ্ট লাগছে কি জানেন? গত 2 বছর আগে সোনাকান্দার বিষয় ব্রাহ্মণবাড়ি একটা মাহফিলে যাইবে,
তো চিন্তা করছে সোনাকান্দার বিশ্বাস কিন্তু এমন একটা বিশ্বাস যজ্ঞ হইব দরবার হইব এমন জিনিস মাহফিলে সিরিয়াল পাইতে খবর আছে সিরিয়ালে বইরা রয়েছে তো অনেক কষ্টে বাউন বেড়া যাওয়ারটা দিছে তো এরা করছে কি ওইখানে যে ব্রাহ্মণবাড়িয়ার হুজুর এরা রকম দিচ্ছে বাইরে আমি হইলাম সোনাকান্দার বিশ্বাস নরম মানুষ আমি আইতাম চাই যদি তোমরা কৌ রাহা আর যদি না কৌ রাখতাম না কারে হুজুর আমি আইবেন আমরা তো কোনো সমস্যা নেই এমন হুজুর আইব রওনা দিছে আসরের পর এরা করছে কি জানেন পেট্রোল দিয়ে পুরোটা ফ্যান্ডেল ফিরে নিছে নাউজুবিল্লাহ কইতেন না তো হুজুর কষ্ট পাইছে কাইন্দা দিছে আমি তো জিগাইছিলাম যদি কই তো আয়েন না আইলাম নইলে কেরে ফ্যান্ডেলটা ফিরে নিছে মানুষটি তো লক্ষ লক্ষ টাকা খরচ করছে এটা তোলে তেমন জিজ্ঞাসা করছে হুজুর আমি তো আপনারা কইছিলাম যে আমি যে আমু আপনারা কোন সমস্যা ছিল আমি জানি না তো যে ছাত্ররা গিয়ে ফিরে নিছে তা আমার কেমন ছাত্র এর আগে যে ফিরলাম নাউজুবিল্লাহ কইতেন না এদের মন চাইতে অন্য দল করবো আমার কোন সমস্যা আছে আমার লাগার তো দরকার নাই বাবারে এই মুহূর্তে মরে গেলে আমারই সব আমি জিতাতাম না তাহলে আমি কেন যাই লাগতাম লাগার দরকার আছে কথা বল না প্রতিযোগিতা থাকবে ওই জায়গার মধ্যে যে আমি কেমনে তার চাইতে বেশি আমল করা সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতো নবী গো এমন আমল দেন যে আমল করলে ডাইরেক্ট জান্নাত পাবো কই তোমরা জিকির করো লা ইলাহা কথা বল না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করছে এটাই সবচেয়ে বড় আমল দেয়া দিয়েছে কোন আমরা কয়জনে রাতের বেলা এই জিকিরটা করি দরকার আছে নি কথা বল একবার যদি 100 মাহফিল আমল না করলে লাভ হইব যে হুজুর মাহফিল তো হইতাছে প্রতি বছর এই মসজিদের মাহফিল আমি কিন্তু আরেকবার আইছি না 5 বার আইছি 5 বার আইছি তখন চিন্তা করে দেখেন এই মাহফিলেতে আমরা আই আমরা একটা দুষ্কিতা জানি না আমরা কিন্তু উযু কইরা এরপরে মনে করেন কি টুপি লাগায় আই নিয়ত তো সই থাকতে নিয়ত সই না দৌড়ায় আইসা বয়া গেলাম তাহলে হেদায়েত তো হইয়াম কেমন হেদায়েতের মালিক কেডা একটু কোন না কেডা আমার বাবাজিরা জুনাইদ বুগদাদি দোয়া করছেন আল্লাহ গো সে খাক আর না খাক আজ থেকে চুরি করবে না এবার ওই লোকটা যখন ঘরে গেছে রে যাইয়া তাকায় দেখে কে জানে ঘরের মধ্যে অসংখ্য খাবার আইনা দিছে সুবহানাল্লাহ নিয়ামত টাকা মানে ইচ্ছা মতো বিয়া বাই দিয়ে খাইছে আয়া দৌড়ায় যাইতেছে কিন্তু শুকরিয়া আদায় করছে আছে না আসেনি আসেনি আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন নিয়ামত পাইছো শুকরিয়া আদায় করো করছো না সমস্যা নাই ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাব তোমার কাছে আসতেছে বাঁচার কোনো সুযোগ কিন্তু শুকরিয়া আদায় করতে হবে কার একটু কোন কার আমার বাবাজিরা ওই আলোচনায় চলে গেলাম আমার নবী তাকায়া দেখতেছেন ওই জায়গার মধ্যে একটা লোক দেখা যায় এভাবে যখন আগুনটা স্বর্ণেরটাকে গলায় দিয়া দিছে আমার নবী কান্দে আরেকটু সামনে গেলেন যায়া তাকায়া দেখে রে ওই জায়গার মধ্যে কয়েকটা লোকের পা থেকে গলা পর্যন্ত সাপ পেঁচায় রয়েছে এই সাপগুলা তার মুখের মধ্যে 40 বছর পর পর একটা কামড় দেয় একটা কামড় দিলে 40 বছর পর্যন্ত সে চিল্লা হাতগুলা লড়াইতে পারে না সাপটা তারে পেঁচায় রাখছে নবী আমার জিজ্ঞাসা করে রে ও জিবরাইল এই লোকগুলা কারা ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলা আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার জমিনে গরিব মানুষ থেকে জোর করে টাকা নিয়ে সম্পদ নিয়ে খাইছে তাদের মুখের মধ্যে যখন সাপটা কামড় দেয় পেট পর্যন্ত 20টা 40 বছর পর্যন্ত ঘুরতে থাকে সে চিল্লাইতে থাকে মৃত্যু তার হয় না চিল্লায়া কান্দে তার সন্তানগুলা তারে বাঁচাইতে পারবে না কোন আল্লাহু আকবার আমরা যে তাদের লিগে এটা করতেছি আসেনি মো আসেন আসেনা বিচার করতে গেলে দেখবেন বিচার করতে গেছে কোন বিচার করতে যায় মনে করেন কি 10,000 ঢুকাই দিছে বিচার উল্টা গেছে আছে না কথা বলেন আমি বাবা যেখানে যাই আগে আমরার ওয়াজটা করে কেরে জানেনি কারণ অনেক বক্তা আছে ওয়াজ করতেছে সবাইরে জাহান্নাম দিতেছে সবাইরে জান্নাত দিতেছে কিন্তু আমরা কিটা করি এই চরিত্র কার কাছে কয় কথা বলেন আসেনি আমি সব জায়গায় বইলা দিই যে আমরা দিকা এত সুন্দর লাগাইলি যে আমরা ছাইরা দিব তাই না আমরা বাড়বো জিব্বা কাটবো কিন্তু আমল সবার জন্য সমান 5 ওয়াক্ত নামাজ সবার জন্য সমান কথা কোন ঠিক কি না আমরা চাই কি চাই না কথা কোন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত
নামাজ রোজা যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই ঠিকই আবার খাই, ঠিক না? বহু মুসল্লি দেখছি, বহু মুসল্লি দেখছি, আমার দিক দিক করতেছে, আপনারা দিকে জানি না। তো এইবার মনে কি রোজা রানি, এবার আস্তে করে গিয়া টুপি লাগাই দুই যাবো, আস্তে করে টুপিটা নিয়ে পড়ে ডোয়াইছে, ডোয়া গান দাঁড়াইছে, আর বেড়ি নাচতেছে আর দেখতেছে। আমার বাবাজিরাম, আল্লাহর নবী আর একটু সামনে গেলেন, যায়া তাকায়া দেখে রে একদল মহিলার চুলের মধ্যে আগুনটা দাও দাও করে উপর দিকে উঠতাছে। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল, এ জিবরাইল রে, এ জিবরাইল, এই লোকগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে মহিলারা বেপরদা অবস্থায় চলেছে, আমার আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ চাই আমি জাহিলিয়ার মত তোমরা বেপরদা অবস্থায় বাইরে হইও না। অথচ যদি বাঙ্গারা বাজারে যান, কসমেটিকের দোকানে যান, মাছের বাজারে যান, আমাদের চাইতে পেডিয়েট কম না বেশি? কথা বলো, আসেনি আসেনি? তোমার সৌন্দর্য তুমি তোমার স্বামীর সারা দেখা, কিন্তু এরা রাস্তাঘাটে সাইজা যাইতাছে, আছে না? অনেক মা বোন কবি হুজুর কিনলে গানছে, আসেনি আসেনি? ওমায় গো ফজর টুদা দেখতেছে, আবার আমার ধরালা মা গো, আমি চাই আপনি জান্নাতে যান। হাসর ময়দানে 4 ভাগ মহিলার মধ্যে, ওই বা 4 ভাগ মহিলার মধ্যে 3 ভাগ মহিলা জাহান্নামে যাবে বেপরদার লিগা, চুল দেখানোর লিগা। আছে না নাই? আসেনি আসেনি? আমি মা বন্ধুকে হাত জোড় করে বলবো, আপনারা বেপরদা অবস্থায় চললেন না। মা গো মা, আব্দুল কাদের জিলানী এমনি বাইরেছে না, পর্দার ভিতর থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা ভিতরে কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, দুরূদ পড়তেন, কিন্তু বেপরদায় চেহারাটা কাউরে দেখাইছে। তাহলে আমরা আমাদের মা বোনদের কিন্তু আমরা শাসন করছি, আমরা বুঝাইতে মা গো, একটা নারীর লিগা কয়টা পুরুষ জাহান্নামে যাবে জানেন নি আপনারা? কথা কয় না, কয়জন? কথা কয় না, কয়জন? আমরা সমস্যাটা কোন হলো জানেন নি? আমরা হাদিস করি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন যদি কয়েকজনের দ্বারা করায় যে বাবা রে নামাজ ভঙ্গের কারণ কয়টা, কইতে পারতো? আছে না? কথা কয়, এটা কিন্তু শরমের কিছু না। অনেক মানুষ দেখবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মানুষ নামাজ পড়ে জান্নাত, একদল মানুষ নামাজ পড়ে জাহান্নাম। কারণ কি জানেন নি? আমরা ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার করে দাঁড়াই আর চিন্তা করি কুম্বালা কাশিমপুর বাজার, কুম্বালা আমতলী বাজার, কুম্বালা বাঙ্গারা বাজার যাব, মনে নেই? এটা তো হাসার কিছু না বাবা। আমার যে মনে হইতো না গ্যারান্টি আছে, মনে হইতো পুরো হিসাব করে লাইতেছে কার কাছে কত পাইবো, কিন্তু এটা যখন আইবো আল্লাহ রাসূল বলছে আসতেই পারে। যখন আসবে তুমি মনে করবা তোমার সাথে স্বয়ং সামনে তোমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ, মনে করবা তোমার আল্লাহ আছে আর আল্লাহ তোমারে দেখতাছে, তখন তোমার মনটা আবার ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের সমস্যা কি জানেন নি? এই যে সামনে রমজান আইতাছে, আমি কিন্তু কথাটি বোঝানোর লাগি কইতাছি, আপনাদের কি কষ্ট হইতাছে? ঘটনা মটনা এটা কম কইতাছি এই জন্য একটু বুঝার লাগা। দেখেন সামনে রমজান মাস আইতাছে, দেখবেন বিভিন্ন জায়গায় তারাবির হুজুর রাহিনী রাহিনী। আমার মসজিদের কথা কই, আমি রমজান মাসে যখন তাই তো প্রায় সময় দেখা যায় কি জানেন, কিছু মুসল্লি হুজুর টাকা পড়ালে তো সারা দিন রোজা রাখছে, হাবেশ সাহেব কইন আরো স্পিড দিত, কি দিত? কথা কয় না। আমরা তো আল্লাহ কাছে যখন কোরআন তেলাওয়াত হয় তোমরা মনে যুগ সহকারে শুনো, শ্রবণ করো। একটা অক্ষর যদি হাবেশ সাহেব পড়ে একটার জন্য তোমার আমলনামায় 10টা নেকি, বলেন সুবহানাল্লাহ। আপনি তো কোরআন তেলাওয়াত পারেন না, সমস্যা নাই, পিছনে তো দাঁড়াইছে, 10টা নেকি দিবে, চাই কি চাই না? আবার আমরা কি বিচারি জানেন? আমরা চাই হাবেশ সাহেবটা কণ্ঠ বালা না হইলে কষ্ট দিয়ে ভালো লাগতেছে না, আসেনি? কথা বল, আছে না? আছে না? হ্যাঁ, হাবেশ সাহেবরা সুন্দর করে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে না? হাবেশ সাহেবরা সুন্দর করে কইতে পারে কি? তো এরা কণ্ঠলা বিচারে, বাবা এই কণ্ঠ হোক আর না হোক কোরআনটা গা, একটু কথা কোন কোরআনটা গা। এক ব্যক্তি একতে হুজুর আমরা মসজিদে যে আমরা রাখছি একটা কোরআন তেলাওয়াত সুন্দর লাগে না আর কি, কণ্ঠ নাই, আমার মনে হয় মনে পারে না, কি করে না? আরে কণ্ঠ এক বিষয়, সব বক্তারা কি এক কণ্ঠ দিছে? আমার চাইতে বড় 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 আমার যারা উস্তাদ আছে, আমার বড় বড় উস্তাদেরা মাইক ধরলে 2 জন বইতেন না, কেন জানেন নি? কণ্ঠ নাই, কি নাই?
কিন্তু কোনটা জিনিস না, মূল বিষয়টা হচ্ছে আমরা কিভাবে আমল করলে জান্নাতে যাব। চাই কি চাই না? কথা কোন না, চাই কি চাই না? আমার বাবাজিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরেকটু সামনে গেলেন, তাকায়া দেখে রে একটা লোকের পেটের মধ্যে আগুনটা এইভাবে ঘুরতাছে। নবী আমার কান্দে আর জিজ্ঞাসা করে, এ জিবরাইল, এই লোকগুলা কারা? ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা যারা দুনিয়ার জমিনে চক্রবৃদ্ধি সুদ দিছে, জোর কইরা সুদের টাকা দিয়া টাকাটা দিছে, সে বিপদে পড়ে নিছে, যখন দিতে পারে না রে জোর কইরা তার বাড়ি ঘর দখল করছে। আছে না নাই? আসেনি? আসেনি? এই লোকগুলা পেটের মধ্যে আগুনটা ঘুরতে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন আযাব কোনটা জানেন? যেটা হলো মনে করেন আমরা যে জুতা পিন্ধি, সুজুতা জুতা আছে না, এই জুতাটার মধ্যে মনে করেন দুইটা আগুনের জুতা দিছে, আগুন জুতারি পিনবো, পিন্দার পরে এটা হলো সর্বনিম্ন একবার শেষ কম আযাব। যেটা এই আগুনটা উপরে দা জ্বলতো না, এটা আড্ডির ভিতর দিয়া জ্বললে এইভাবে জ্বলতে 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 মাথা পর্যন্ত জ্বলতে থাকবো, ভিতরটা জ্বলে পরে সার হয়ে যাবো, মৃত্যু হইতো না। এটা হলো সর্বনিম্ন আযাব। তাহলে আমরা কই আছি? কি আযাব? হ্যাঁ, আল্লাহ অবশ্যই মাফ করবে। এই মুহূর্তে যদি আল্লাহ আজকে জিকিরটা কবুল করে, আপনার পিছনের 50 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো এইভাবে উসিলা দিয়ে জান্নাতে যাবেন, নামাজ দিয়ে জান্নাতে যাবেন, আবার নামাজ ছাড়া জান্নাতে যাবেন। এই সুযোগ, কথা বলেন, এই সুযোগ আমার বাবাজিরা, আমার বাবাজিরা আল্লাহর নবীর সামনে গেলেন। মহিলার কিন্তু আগুন জ্বলছে, আরেকটা পেটের মধ্যে জ্বলছে। আর একটু সামনে যাওয়ার পরে তাকায়া দেখে রে একদল মানুষদেরকে এই পৃথিবীর সমান একটা পাথর তার মাথার মধ্যে মারছে। কই মারছে? একটু কথা কোন, কই মারছে? শেষ করে দিব কিন্তু টাইম হয়েছে। কই মারছে? এই মাথার মধ্যে যখন পাথরটা এইভাবে মারছে, 70,000 বছর লাগবে পাথরটা নিচের দিকে পড়তেছে। ফেরেশতারা পাথরটা উড়াইতে লাগবে 70,000 বছর। কয় হাজার? কথা কোন, কয় হাজার? আর তার মাথাটা সিটটা বিটটা চতুর্দিক দিয়ে দা, এটা জোড়া লাগবে আবার 70,000 বছর। সুবহানাল্লাহ। তো এই আযাব থেকে আমরা ছাইরা দিব? যদি আমরা আমল না করি ছাইরা দিব না। আমাদের কি কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। ওই যে কইছি যে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, আমরা অনেকের জিগেলে জানতো না। আসেনি? কথা কই বাবা, আছে না? তো নামাজের ভঙ্গের কারণ 19টা, আমরা কয়জন জানি? 19টার মধ্যে একটাই পড়লে তো নামাজ শেষ। তাহলে আমরা কয়জনে জানি এটা? আমরা তো শিখি না, একটা একটাই শিখি না। এটা হলো ইমাম সাহেব থেকে শুনে শুনে একটা একটা শিখবো। আপনি একটা একটা শিখেন, আপনার সবগুলো একসাথে শিখা লাগবে না। আমাদের মাদ্রাসায়, আমাদের সোনাকান্দা থেকে, এই সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা থেকে কামিল ফিকা যেটা মুফতি হইছি, ওইখান থেকে পড়ছি। আমি কি একসাথে সবটা শিখাইছি না? আমার শিখা শেষ হয়েছে গা, আর বহু শিকার আছে। আমি কি শিখছি? আর বহুত আছে, আর বহু শিকার আছে। তো একসাথে শিখি না, আস্তে আস্তে শিখছি। আপনি শিখতে থাকেন, শিখা অবস্থায় মারা গেলেন, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিটা শহীদ মর্যাদা দান পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখার দরকার আছে নি বাবা? হ্যাঁ যুবক ভাই, দরকার আছে নি? আছে, কিন্তু মানতে হইব। শুধু শুনলাম, জানলাম, মানলাম না, কোনো লাভ। কথা কোন না, কোনো লাভ। আমার বাবাজিরা, আল্লাহর নবী কানতে কানতে আর ওইদিকে যাইতাছি না। আল্লাহর নবী কানতে কানতে কয়, আল্লাহ মেরাজে গেলেন। এবার আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজ থেকে, ওই জায়গা থেকে আমাদের জন্য 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে, আর 6 মাস রোজা দিছে। আচ্ছা কোন তো 5 ওয়াক্ত নামাজ ডাইকা জোর করে আনন্দ না। 50 ওয়াক্ত দিলে কয়জন পাইলেন? পাওয়া যায় নিলে ইমাম বলে পাইলেন। চিন্তা করছিলি ইমাম সাহেব কইল, আরে বাপরে 6,000 7,000 টাকা বেতন, 50 ওয়াক্ত নামাজ, আমি দূর মারি আগে। কথা কোন ঠিক না? আসলে বাবা হয় না। বর্তমানে বাজারে সেই দাম বুঝিনি। এই যে 10,000 12,000, আমার 11,000 টাকা দেয়। কয় হাজার? কথা কোন, কয় হাজার? 11,000 টাকা বেতন দেয়। 11,000 টাকা বেতন দেয় জুমা পড়াই। আর ইলা তো মনে করেন 5 ওয়াক্ত নামাজ, হুজুর কয় হাজার টাকা বেতন? 10,000। আপনারা চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আপনার ফ্যামিলির মধ্যে যদি এক মাসে 10,000 দেয়, আপনার হইবনি? কথা কয় না, হইবনি। তা আমার যে 11,000 দেয়, আমার নিজেরই খরচ লাগে। তো এই যে মাহফিল করি, আবার আমার গাড়ি আরো কয়েকটা আছে, তো এইভাবে চল্লা ফিরে আসি আর কি আপনাদের দোয়া।
তো এটা মনে করেন ইমাম সাহেবরা বহু কষ্ট করে যে হুজুর ইমামতি করে টেনে, আসলে ইমামতি করে না, তিনি যে সকাল থেকে আপনার এশার পর্যন্ত শ্রম দিতেছে, এই যে মসজিদ তালা দিতেছে, এটা দেখাশোনা করতেছে, এটার জন্য তো টাকা। আপনি নামাজের বিনিময়ে টাকা দিচ্ছেন না, আপনি নামাজের বিনিময়ে কয় টাকা দিবেন? নামাজের বিনিময়ে টাকা না, সেটা পরিশ্রমটা করতেছে, এটার জন্য দেওয়ার দরকার আছে না? আপনি ঢাকা গেলে দেখবেন কি জানেন, বড় বড় বক্তা যারা আছে এদের মনে করুন জুম্মা পড়ালে 50,000 কয় হাজার, শুধু জুমা 60 জুমা বলে 50,000। কেউ কেউ কাছে পাশে বেরা 10,000, 15,000, 20,000 টাকা শুধু জুমা দিতেছে। তো ইমাম সাহেবরা কষ্ট করে, হ্যাঁ অনেকে বলে ইমাম সাহেব হুজুররা একটা কথা কাটাই দেয়, যে ইমাম সাহেব হুজুররা কি করে জানেননি, এরার বরকত আছে, দামি দামি গঞ্জাই করে আছে না, অবশ্যই বরকত আছে, তবে তাদেরকে একটু দেখার দরকার আছে না? কথা কোন আসেনি আসেনি। ইমাম সাহেব আবার মসজিদের দিকে একটু তাকাইতে হইব, যে আমাদের মসজিদটা যেন একটু উন্নত হয়, আমার এলাকার মানুষগুলা যেন নামাজি হয়, আমার এলাকার মানুষ যদি জান্নাতি হয়, দরকার আছে না? আমরা মনে করছে হাসর ময়দানে আমদারের দৌড়ালে ইমাম সাহেব ছেড়ে দিব, ইমাম সাহেব তোমার মুসল্লি কেমনে চলছে আর তুমি তার কেমনে চালাইছো, কি বয়ান করছো, তোমার বয়ানের কারণে কি হয়েছে, এই হিসাব দন লাগবে, অত সহজ না। এই জন্য আমলের দরকার আছে না নাই? একটু হাত তুলে কোন আছে না নাই? আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহ যে 8টা জান্নাত রাখছে, 8 শ্রেণীর লোকদেরকে জান্নাতে ঢুকাইবে। আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাদান হাদাইকা ওয়া ইয়ালাবা। আমার আল্লাহ বলেন যারা ইন্নালিল মুত্তাকিনা, নিশ্চয় যারা মুত্তাকি ব্যক্তি হয়ে যাইব, তারা যখন জান্নাতে ঢুকে যাইব, তাদের জন্য আঙ্গুর ফলের বাগান থাকবে, খাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর খাবার আইবো, জান্নাতি খাবার, আপনি খাইবেন, পায়খানা যাওয়া লাগবে না, প্রস্রাব করা লাগবে না, ডেক দিবেন, সব বাইরে দেব, আবার খাইবেন। কেডা দিব? কথা কোন না, কেডা দিব? আমরা তো আল্লাহর কামটা করুন, এক বেটার হেতু নিরাইলে না বেটা আমার টিয়া দিত, এমনি দিব? তাহলে আমরা করতে চাই কি চাই না? সবাই কোন না করতে চাই কি চাই না? আমার বাবাজিরা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ 5টা পুরস্কার দিবে। এর মধ্যে মনে রাখবেন, যেই ব্যক্তি ফজরের নামাজটা আদায় করবে, তার জন্য আল্লাহ একটা পুরস্কার রাখলো। ওই পুরস্কারটা কি জানেননি? ওই পুরস্কারটা হলো যখন তার মৃত্যু হইবে, তার মৃত্যুটা আমার আল্লাহ সহজ করে দিবে, বল সুবহানাল্লাহ। কেমন সহজ জানেননি? আজরাইল যখন আসবে দেখবেন চতুর্দিক দিয়ে মানুষ বসে রয়েছে, আজরাইল আসছে, কেউ দেখছে না, মা বাপ বয়ে রয়েছে, রুহুটা নিয়ে গেছে, কেউ দেখেনি। আমরা কেড়ে পারি না জানেননি জান্নাতে যেতাম, এর কারণ হচ্ছে ভালো হইতাম পারি না। এই জন্য আমরা করি কি, যখন মানুষটা তওবার সময়, আল্লাহ রাসূল বলছেন তুমি দৈনিক 100 বার তওবা করো। কয়বার? একটু কথা বল না, কয়বার? 100 বার তওবা করো, আর তুমি 20 বার মৃত্যুর কথা স্মরণ করো, মনে মনে করো যে আল্লাহ আমি তো মরে যাবো, আমার তো কিচ্ছু নাই, আমার মাফ করে দাও। 20 বার মনে করলে আল্লাহ রাসূল বলেন তার দেহের মধ্যে জাহান্নামের আগুন লাগতো না, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তওবা করছে 100 বার, কয়বার? মানে আল্লাহ নবীর কি গুনাহ আছে? কথা বল, গুনাহ আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তওবা করছেন? আমি কেন করছি জানেন? আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কিন্তু আমরা কেমনে করি জানেননি? যখন মানুষটা বিছানায় শুয়া যায় রে, শুয়া যাওয়ার পর জবানটা যখন আমার আল্লাহ বন্ধ কইরা দেয়, সামিজ দিয়া গ্লাস থেকে যখন পানি দেয় ভিতরে ঢুকতে যায় না, তখন ইমাম সাহেব হুজুরের টাইনা নিয়ে কই হুজুর তওবা করান। ইমাম সাহেব হুজুর কই বাবা রে আমার সাথে বড় আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তি তাকায় থাকে, কথা বলতে পারে না, আছে না নাই? এটা তোবার নিয়ম না, এইটা না, এইটা না। এখন যে আমরা শক্তি আছে, এখন ওই দৈনিক 100 বার তোবার কথা বলছি, কয়বার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কই আমি কোন বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান কাউরে ডাক দেই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তওবার মতন তওবা করলে আসমান থেকে জমিন পর্যন্ত যা গুনাহ করেছো আমার আল্লাহ সব গুনাহ তোমার ক্ষমা কইরা দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কি বন্ধ করতে হবে জানেন? এটা আমি এর আগে একবার মাহফিলে গেছি, আমরা যখন বিয়া শাদী হয় তখন আমরা বক্স আনি, কি টানি,
কথা কয় না আই নেমু জুড়ে বাজায় দেখা যায় বুড়া বুড়া মানুষের মুখটার মধ্যে দুপুর দুপুর করতেছে আসেনি আমরা যে বিবাহ শাদীর মধ্যে এটা আনলাম এটা কি ভালো করলাম না খারাপ করলাম তো আমরা বিয়ার মধ্যে প্রথমত হারাম ঢোকাই দিছি তাহলে এই বিয়ার মধ্যে এই জামাই বউ কয়দিন খাইবো 2 দিন পরে তো ডিভোর্স হয়ে যাবে কারণ আমরা তো এই বিয়া শাদীর মধ্যে হ্যাঁ করেন না ওরে আমার ছোট ভাই যেটা এটা ওয়াজ করে না আমি ওয়াজ করবি নি তোর তো কোনটা আমার তো সুন্দর ভাই ওয়াজের আশা আমার জীবনও নাই তো ওয়াজ বক্তারা অনেক মিছা কথা কই তা ওয়াজ করতাম না তো কি করবি ভাই আমি কি করি জানো নি এ কি করে জানেনি প্রত্যেকটা বিয়া হয় না বিয়ার মধ্যে এদের একটা শিল্প গোষ্ঠী আছে এরা যায় ওইখানে বক্স দিয়া নাতে রাসূল কি কও কথা কও না কিতা কও কান্দায় না ও নবীজি বুকে নাও আমায় কিছুই চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলেন কিছুই চাই না শুধু মাত্র তো সেই গজলটা এইভাবে আপনারা গজল করেন না আপনারা যে ডিজে বক্স বাজায় নাচতেছেন এটা তো হারাম আবার এই পায়ে হাত রেখে বলে যায় এটা কইরেন না মুরব্বি যারা আছেন আর একটু বাধা দিয়ে দরকার আছে না হ্যাঁ মানে না পুরানা একটা কথা কই শুনেন কথাটা কি জানেন আমরা যে যুবক একটা কথা আমি বলে দেই কথা রইল আমরা অনেকে মুরব্বি মানি না আল্লাহ কিন্তু আয়াত কয়া দিছে যে তোমরা মুরব্বিদেরকে মাইনো রজ্জুটারে দইরো মুরব্বি যারা মানছে না এরা বিপদে যাবে অনেক যুবক আছে মুরব্বির সাথে বিয়াদবি করে আছে না কথা বল আসেনিও এই যে বিয়াদবি করতেছেন এটা ঠিক না আপনি তো একদিন মুরব্বি হইবেন চিন্তা করেন না আমরা বক্স বাজাতে চাই না বন্ধ করতে চাই সবাই কোন চাই না বন্ধ করতে চায় তাহলে দুই হাত তুলে ওয়াদা করেন সবাই তুলেন অনেকে তুলছেন না যারা তুলতেন না এরা কিন্তু আসরের মধ্যে ক্যামেরা হইতাছে ফেরেশতারা ক্যামেরা করতেছে যারা তুলবেন না এরা আসরের মধ্যে দায় থাকবেন হাত তুলেন কয় আর কোনদিন বক্স বাজবে না বন্ধ হবে কি হবে না চাই কি চাই না হ্যাঁ কেমনে পারবেন জানেননি কেউ যদি বক্সে না আপনারা সবাই মিলে বাধা দেবে একজন গেলে না মারামারি হবে সবাই গেলে কি মারামারি হবে এবার যে ওয়াদা করছেন যদি কোনদিন বক্স বাজান তাহলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে দায়ী থাকবে না যেখানে বক্স বাজানো হইবো আমি সরাসরি কোরআনে বসে কোরআন শরীফ তেলাওয়াত করব কি কিছু বুঝছেন আপনারা হুজুরের সাথে আছেন না নাই আছেন না নাই দেখেন আমার মূল বিবাহ হাত তুলে আর কোনদিন হবে না আর কোনদিন বক্স বাজবো আপনারা করেন বক্স চাই না নাতে রাসূল বাজান না নাতে রাসূল বাজান সুন্দর সুন্দর গজল আছে তো কত সুন্দর সুন্দর গজল আছে না নাই সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা সবার অন্তরে কিন্তু মদিনা বলা আর যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলে মদিনা মদিনা বলে আর নবী চাই কি চাই না নবীর যদি একবার স্বপ্নে দেখে তাহলে মনে করেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম চাই কি চাই না আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবে কানা মাই ফিল জান্নাহ সে রাসূলের সাথেই জান্নাতে যাবে আমরা চাই কি চাই না একটা জোরে আওয়াজ দেখুন চাই কি চাই না তাহলে আমরা যদি চাই আজকে থেকে হারাম কাজ আমাদের দ্বারা হবে বক্স বাজবে কথা কোন বক্স বাজবে না ইমাম শব্দ মনে করেন একলা মানুষ জুম্মার নামাজে বয়ান করতেছে আমরা শুনতাছি কিন্তু মানতাছি কথা কোন মানতাছি আজকে থেকে মানতে চাই কি চাই না অনেকে মনে করো যে হুজুর তো আইছে আমরা একটা বিপদে ফেলাই দিছি এটা আমরা বলার দরকার আছে না বাবা কথা কোন বলার দরকার আছে নি আমরা আত্মীয় স্বজন যদি কেউ বক্স বাজায় যাই না বইলা দিছি আমার লগে সম্পর্কের দরকার নাই দূরে থাকো বক্স বাজাও কেন এটা তো দরকার নাই গান বাজনা আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না আমার বাবাজিরা গভীর মনোযোগ মনে রাখবেন হাসর ময়দানে একদল মানুষ
একদল মানুষ যখন কোরআন তেলাওয়াত দুনিয়ার জমিনে করে, ওই মানুষগুলোর চেহারাগুলো হাশরের ময়দানে নূরে জ্বলজ্বল জ্বলজ্বল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত তো একবারে দরকারে। আমার মা বোনেরা যারা ফজর টরে দেখতেছেন, আমার যত কথা কোন আমি কই আমু একটু দেখেন ভালো কইরা, আমি যেটা বইলা দিতেছি স্বামীর খেদমত দরকার আছে না? কিন্তু এখন মানে নিব না কথা কোন মানে মানে বেশি কথা কইলে তোমার আমার দরকার নেই, হাসিনি। অনেক বউ আছে কিটা করে জানেনি, স্বামী যখন বাড়ির থেকে বাইরের থেকে কাজ করে আয়া আইলই কানটার মধ্যে একটা এমনি সারাদিন টেনশন করে কত কষ্ট করে আয়া কানের মধ্যে তোমার মা আমার এটা কইছে, আসেনি কথা কই না? আগো মা আমনেও তো একদিন হরি হইবে, আপনি যখন শাশুড়ি হইবেন আপনারও কিন্তু আপনার ছেলের বউ একই কাজ করবে। তাহলে এই জন্য স্বামীর খেদমত আমরা চাই কি চাই না? মা বোনেরা চাই কি চাই না? আপনারা বুঝাইবেন, আবার মাইরেন না। কিন্তু অনেক আছে কিন্তু ফিরতে 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 আমাদের এক মাসালা আইছে, মাসালাটার মধ্যে কইতেছে হুজুর একটা মাসালা কই কিতা কেমনে কইতাম শরম লাগতাছে। আমি শরমের কিচ্ছু নাই, আগে কি হইছে কোন না তো এমন ভিড়ে ফিরছি তাই তো আমার আব্বার একটা। এটা কিন্তু আমি মিথ্যা কথা কইতেছি না। অনেক বক্তা আছে দেখবেন আমাদের দেশে, এক বক্তা আছে এই কইতাছে এই কথা এই কইতাছে বানায় বানায় কইতাছে, একটা কথা বানায় কইছি না, সত্যি সত্য কথা কইছে। দেখবেন অনেক ওই যে কথা কইছে জিব্বা কেটে বানায় করে। আমরা দেশে এক বক্তা আছে হে কিন্তু আইএমএ কমেডির মত না কইতাছে, তোমরা জানো নি ওই দেবিদ্বারের বাজারও বেডি কসমেটিক কাজ করে মত এটি কিন্তু বানায়া বানায়া কথা কইতেছি। মনে রাখবেন যে হুজুর আমার কাছে বিভিন্ন মাসালা আছে, একটা মাসালা আছে হুজুর 5000 টাকা দিয়াম, কই কিতা কই আমি তো তালাক দেলাইছি, আপনি যদি একটু বিয়াটা পড়াই দেন তাহলে 5000 টাকা দিয়াম। কয়টা কথা কই না কয় হাজার? আমি চিন্তা করলাম 5000 দেওয়ার পর আমার আল্লাহ 4টা জান্নাত জাহান্নামে দিয়ে দিবে, আমার ধরার নাই। আমি কইছি এটারে বিয়া পড়ান যাইতো 3 তালাক দেলাইছি, এটা আবার কি এর বিয়া? ওমা 2 দিন পরে দুইজন এক লগে কি রে জিগাইলাম কেমন হইছে, ও এক হুজুর না 2000 টাকা দিছি ওরে পড়াইলিস। আমার কাম লাগতোই না, তো তোমার মতন মুফতি লাগতো না। এক বেড়া আছে ইমামতি করে 2000 টাকা দিছি ওরে বেড়া পড়াইলিস। তা আমি কইলাম সমস্যা নাই তো, যতটা আবুদ্ধ হইব সবই মনে করেন যারও সন্তান হইব। যতদিন আপনি বউর সাথে থাকবেন এটা আপনার জন্য হারাম হইল, জেনা হইল, আল্লাহর কসম করে বলি আপনি কখনো জান্নাতে যেতে পারবেন। আর হে হুজুর তো আল্লাহ দিলে জান্নাতে যাইব, ঠিক না? জান্নাতে যাইব। তা আমারে কইছে হুজুর কি করো? আমার কাছে যখন একটা মাসালা আসে তখন আমি চিন্তা করি কি ধরনের আগে মাসালাটা বাইর করি। দেখবেন অনেক ইমাম সাহেব আছে না, দেখবেন মেইন কিতাব বাইর করে দিলে ফতোয়া স্বামী রাদ্দুল মুখতার কিতাব বাইর করে দিলে এক লাইন জিজ্ঞাসা করতে হবে। মানে ইমাম সাহেব না অনেক বক্তা আছে বাংলাদেশে ওয়াজ করে বাড়াই দিতেছে, কিতাব মেইন কিতাব এমনি দেখাই দিলে পড়তেই পারতো না, কিন্তু হেরা বড় বড় মুফতি লাগাইতেছে। কিন্তু মনে রাখবেন এই মাসালাগুলো বড় বড় কিতাব থেকে বাইর করুন লাগে। আমার কাছে আইলে আমি সাথে সাথে মাসালা দেই না। আমি কি ভাই আমারে সময় দিতে বইতে একদিন নয়তো আধা দিন নয়তো 2 ঘন্টা নয়তো 3 ঘন্টা সময় দিবেন। কই হুজুর কেন? আপনি না মুফতি? আমি কই হ্যাঁ মুফতি, আমি জানি মাসালা কিন্তু আমি আবার দেখ কেন দিব ও নাম নিয়ে আপনারা মাসালা দিলাম। আরে হুজুর এটা বেটু দিল তারা আমার আবার এটা লেখা লিখিত ভাবে লেখা তারা দন লাগো মাসালা কইতিকা কইছি তোরে কি মাসালা দন যে বান্তাজি তা আমি পড়ছি শোনা কামদা। এখন আমি একটা মাসালা দিয়ে দিলাম, হেরা গিয়া শোনা কামদা নিয়ে হুজুর বলে আমনে ছাত্রই মাসালাটা দিছি, হেরা দেখা কই বাপ রে বাপ এইটা কি তাও তাহলে আমার ইজ্জত থাকবো না। তা আমি আবার মাসালাটা বাইর করি, বাইর করার পর প্রথম একটা বড় বিজ্ঞ আলেমরে ফোন দিই, দেওয়ার পর আমরা সোনাকান্দার একজন মুফতি ফকি আছে উনারে ফোন দিই। 3 জন রে দেই। কয়জন রে? কথা কোন কয়জন রে? 3 জনের মাসালাটা দলিল সহকারে হাতার মধ্যে লিখি লিখা আমার তার সাথে মিলে আগে ঠিক আছে, এরপরে আমি বইলা দিই মাসালাটা এমনি। আর এরা কি করছে জানেন? এটা কিতাব পড়বো থেকে দাখিল ফাঁসিত করছে না, দৌড়ায় গিয়া মনে করেন বিয়া পড়াই দিছে। কারণ বিয়া পড়াই দেওয়ার পরে এটা কিছু জানেন আল্লাহর কসম করে কইতাছি বিয়াটা পড়াই দেওয়ার কয়দিন পরে হেয়ার হেয়ার বউরে রাখছেন এমন পিড়া ফিটছে বউ গেছে গায়ের থেকে। নাউজুবিল্লাহ কইতেন না এনার তার বউ নাই। জিজ্ঞাসা করলাম কিছে? ও তাইরে আর কোনোদিন আনতাম না। কেরে? ও তাই অশান্তি করে। অশান্তি তো হইব, আপনি তালাক দিয়ে সেটা তার সাথে থাকতেছেন তাহলে অশান্তি হইতো না? কি হইব আপনার? কথা কোন ঠিক কিনা? আসেনি আমাদের দেশ কথা কোন? মানে আমরা নতুন মৌলবীর ওই চিন্তা করি 2000 3000 টাকা 20000 টাকা দিলে ফতোয়াটার উল্টায়া ঘুরায় দিলে আছে না?